আমি আপনার প্রশ্নের জবাব দিয়েছি কি না স্যার, কিন্তু জন্মানোর উপর তো তার অধিকার নেই। আপনি ইউটিউব ইনফ্লুয়েন্সার, মিলিয়ন মিলিয়ন ফলোয়ার আছে। সরিয়ে দিয়েছে কেন? আমি বললাম ভাই টিকটকার আমার শত্রুতা, কিন্তু তার জন্য বেশি মুশকিল হবে তাই না, যে খ্রিস্টান হবে তার জন্য। আপনার যে টাকা আসে কি ইউটিউব থেকে? অবশ্যই আসে, আমি তো টাকা নেই না। আসসালামু আলাইকুম, আমার নাম আব্দুল বাসিত রিন্দ। আমি একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। আমার বিভিন্ন প্ল্যাটফর্মে মিলিয়ন মিলিয়ন ফলোয়ার আছে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আমার প্রশ্ন হলো যে আমি এক মুসলিম পরিবারে জন্মেছি। আমার বাবা মা মুসলমান ছিলেন। আমি এক নিষ্পাপ শিশু, আমি তো কিছুই জানতাম না। আমি যখন জন্মেছি এবং বড় হয়েছি, তখন আমার মন সেই জিনিসটিকে মেনে নেই যা আমার বাবা মা আমাকে শিখিয়েছেন। যেহেতু আমি মুসলিম পরিবারে জন্মেছি, তাই আমি ইসলামকে মন থেকে সত্য মনে করি। এখন যেমন আমাদের লক্ষণ ভাই এসেছিলেন, একজন নিষ্পাপ শিশু, সে কিছুই জানে না যে ধর্ম কি, রিলিজিয়ন কি। আর সে যদি খ্রিস্টান পরিবারে জন্মায় বা হিন্দু পরিবারে জন্মায়, তো সে সেই জিনিসটাকেই ফলো করে, সেই জিনিসটাকেই তার মন মেনে নেয় যা তার বাবা মা তাকে শিখিয়েছেন এবং তার মনে ঢুকিয়েছেন। তো সে যদি খুব ভালো একজন মানুষ হয়, সে খুব ভালো একজন মানুষ, সে মানুষের সাহায্যও করে, খেয়ালও রাখে, খুব ভালো মানুষ। কিন্তু যদি সে এই অবস্থায় মারা যায়, তাহলে কি সে জাহান্নামে যাবে না জান্নাতে যাবে? যদি জাহান্নামে যায়, তো এটা কি ন্যায় না অন্যায়? ভাই সাহেব, আপনার নাম কি বলেছিলেন? আব্দুল বাসিত রিন্দ। আব্দুল বাসিত বাসিত রিন্দ। রিন্দ রিন্দ একটি বেলুচি জাতি। রিন্দ যে রিন্দ। আব্দুল কাদির ইসলাম আব্দুল বাসিত। হুম। শেখ আব্দুল বাসিত ভালো কারি ছিলেন মাশাআল্লাহ। ভাই আব্দুল বাসিত খুব ভালো প্রশ্ন করেছেন। বলেছেন আমি মুসলিম পরিবারে জন্মেছি, আমার বাবা মা মুসলমান ছিলেন, আলহামদুলিল্লাহ আছেন। না, আপনি ছিলেন বলেছেন, কিন্তু ভুল হয়ে গেছে। মুসলমান আছেন, যা তারা শিখিয়েছেন আমি কবুল করেছি। আমার লক্ষণ ভাই হিন্দু ছিলেন, হিন্দু হয়ে গেছেন। আব্দুল বাসিত বলেছেন যা আমার বাবা মা বলেছেন আমি মেনে নিয়েছি। আব্দুল বাসিত সাহেব, যদি আপনার বাবা মা আজ বলেন 2 আর 2 5, আপনি মানবেন? মানব না। তো এই বলা যে যা বাবা মা বলেছেন আমি মেনে নিয়েছি, সঠিক নয়। যখন আপনি শিশু ছিলেন তখন হয়তো মেনে নিতেন, ঠিক 2 বছর বয়সে মা বললেন 2 আর 2 5, তখন আপনি হ্যাঁ বলবেন, ঠিক কিনা? আজ বললে কি আপনি মানবেন? মানব না। ভেরি গুড। তো ইসলামের এই কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে যতক্ষণ শিশু প্রাপ্তবয়স্ক না হয় ততক্ষণ তাদের উপর কলম লেখা হয় না, অর্থাৎ সে নিষ্পাপ। যদি লক্ষণ যে এখন প্রাপ্তবয়স্ক 25 বছর, 30 বছর, 35 বছর, জানি না, এখান থেকে দূরে দেখা যাচ্ছিল না, কিন্তু প্রাপ্তবয়স্ক তো, তাই না? যদি কোনো অমুসলিম হিন্দু পরিবারে জন্মায় বা খ্রিস্টান পরিবারে জন্মায় এবং প্রাপ্তবয়স্ক হওয়ার আগে 10 বছর বয়সে বা 8 বছর বয়সে তার মৃত্যু হয়ে যায়, তাহলে সে জাহান্নামে যাবে না, কারণ সে নিষ্পাপ। আপনি বুঝছেন? হ্যাঁ। কিন্তু একজন মানুষ যখন প্রাপ্তবয়স্ক হয়ে যায় তখন সে দায়ী। বাবা মাকে দোষী করা যাবে না। আজকের তারিখে আমি আপনাকে জিজ্ঞেস করেছি আপনার বাবা মা বলবেন 2 আর 2 5, আপনি মানবেন? আপনি বলেছেন না। তার মানে আজ আপনার বাবা আপনার মাতা যদি কোনো ভুল কথা বলেন, আপনার জ্ঞান বুদ্ধি এসেছে, আপনি কিছু কিছু ক্ষেত্রে ভুল জিনিসটা মেনে নেবেন, কিন্তু বেশিরভাগ ভুল জিনিসটাই মানবেন না। আপনি আপনার বাবা মাকে ভালোবাসেন, বাবা মাকে ভালোবাসেন, তার মানে এই না যে আপনি তাদের বিরুদ্ধে, কিন্তু এখন আপনি প্রাপ্তবয়স্ক হয়ে গেছেন, বুঝলেন? তো এই বলা যে কারণ বাবা মা, কোরআনের আয়াত এটা যে কাফের, এটা বলতে পারবে না যে তাদের বাবা মা কাফির ছিলেন, এটা যথেষ্ট নয়। কোরআনের আয়াত এটা। তো তার মানে যদি শৈশবে কোনো শিশুর ইন্তেকাল হয়ে যায়, সে মুসলিম পরিবার থেকে হোক বা অমুসলিম পরিবার থেকেও, যদি প্রাপ্তবয়স্ক না হয় তো কলম তাদের উপর চলে না, তারা জাহান্নামে যাবে না। কাফের একবার প্রাপ্তবয়স্ক হয়ে গেলে তাদের জ্ঞান হয়ে যায়, তারপরে এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে প্রত্যেকটি শিশু দ্বীনের ফিতরতে জন্মায়, তারপর তার বাবা মা তাকে মূর্তি পূজা শেখায়, তাকে আগুন পূজা করতে শেখায় এবং সে মূর্তি পূজা করতে শুরু করে। শিশু হলে ক্ষমা হয়ে যাবে, প্রাপ্তবয়স্ক হয়ে গেলে তার জ্ঞান এসে যায়, তো সে দায়ী। তো যদি একজন মানুষ প্রাপ্তবয়স্ক হয়ে যায় 25 বছর 30 বছর বয়সে, শিরক করে এবং তার ইন্তেকাল হয়, তো সে দায়ী। আপনি আমাকে একথা বলার জন্য জিজ্ঞেস করেছেন যে আপনি মনে করেন শুধু মুসলমান হয়ে জন্মালেই জান্নাতে যাবে। ইসলামে জান্নাতে যাওয়ার জন্য 4টি জিনিসের প্রয়োজন। আমি বলেছিলাম ঈমান, আমলে সলেহাত,
iman, righteous deed, wa tawasaw bil haqq. হকের দিকে ডাকো এবং সবরের দিকে ডাকো। চারটি জিনিসের প্রয়োজন। আপনি খুব ভালো মানুষ হবেন, নামাজ পড়বেন 5 ওয়াক্ত, হজে যাবেন, রোজা রাখবেন, কিন্তু যদি আপনি দাওয়াত না দেন তো আপনি সাধারণত জান্নাতে যাবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে মাফ করতে চান এবং জান্নাতে দিতে চাইলে সেটা আল্লাহর ইচ্ছা, তিনি দিতে পারেন, কিন্তু সাধারণত আপনি জান্নাতে যাবেন না। একইভাবে অনেক অমুসলিম মুসলমান হচ্ছে লাখো লাখো সংখ্যায়। আপনি বুঝছেন তো, লাখো লাখো সংখ্যায় অমুসলিম ইসলাম কবুল করছে, তারা জান্নাতে যাবে কিনা? হ্যাঁ, যাবে কিনা? অবশ্যই যাবে। আর একজন মানুষ আজ যদি ইসলাম কবুল করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তার সব গুনাহ মাফ। আমার চেয়ে আপনার চেয়ে ভালো হবে, তাই না? আমরা যতই ভালো হই ছোটখাটো গুনাহ তো করি। তো এই বলা, তো এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হিকমত। La ikraha fid din. আমাদের দিনে কোনো জোরজবস্তি নেই। আপনি বলবেন না, কিন্তু চান্স আছে যে সে অমুসলিম হয়তো জন্মেছে, তো ইসলাম করার চান্স কম। একদম সঠিক, কম। মুসলমান হওয়ার পরেও আজকের অবস্থা দেখে কি মনে হয় যে আমরা জান্নাতে যাব? সে মহিলা কি বলছিল যে শিশুকামিতা করে জান্নাতে যাবে? আপনার কি মনে হয়? সেটা তো আমাদের ইসলামিক শিক্ষায় নেই, একদমই না। কিন্তু জান্নাতে যাবে কি? সে মুসলমান যদি নিজেকে মুসলমান বলে আর পেডোফিলিয়া করে জান্নাতে যাবে? একদম না। যদি সেই মহিলা সঠিক হয় যে পেডোফিলিয়া আছে, তো তার প্রথম অংশ ভুল, সে মুসলমানই নয়। হ্যাঁ, নাম হবে, কালিমা পড়বে, কিন্তু এটা বলা যে আমরা দিনই, এটা ভুল। যদি সে ক্ষমা প্রার্থনা করে, আল্লাহ তাকে মাফ করতে পারেন যে কোনো গুনাহ, কিন্তু এটা বলা যে ইসলামিক নামের মুসলমান হবে বা অনুশীলনকারী মুসলমান হবে। তো আমাদের ভুল বোঝাবুঝি আছে যে মুসলমান পরিবারে জন্মালো তো জান্নাতের টিকিট পেয়ে গেল, এটা আমাদের ভুল বোঝাবুঝি। আমি নিজেও জিহাদ করছি, আমিও জানি না আমার জান্নাতের টিকিট আছে কিনা, এজন্য আমি মেহনত করি, রাত জাগি, দোয়া করি আল্লাহ তাআলা কবুল করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিদিন 70 বার ইস্তেগফার করতেন। কতবার? 70 বার। আল্লাহ রাসূল পৃথিবীর সবচেয়ে সেরা মানুষ, সবচেয়ে বেশি মুসলমান 70 বার ইস্তেগফার করতেন। বলতেন যে আমার রব যে আমাকে এত নিয়ামত দেয়, আমি যা কিছু করি মাফ করে, আমি যদি ইস্তেগফার না করি তো কে করবে? তো এটা আজকের আমাদের সমাজে ভুল বোঝাবুঝি আছে যে আমরা মুসলমান তো ব্যাস জান্নাতের টিকিট পেয়ে গেলাম। আমরা দোয়া করি আল্লাহ তাআলা আমাদের মাফ করুন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কোনো অমুসলিম জন্মায় এবং প্রাপ্তবয়স্ক হওয়ার আগে মারা যায় তো সে জাহান্নামে যাবে না। প্রাপ্তবয়স্ক হওয়ার পর তার ভুল আছে, সে দায়ী। যেভাবে আপনি বলেন 2 আর 2 5 আমি মানব না, তো সে কেন মানবে যে মূর্তি পূজা ভুল? আপনি বুঝছেন? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সৃষ্টিকর্তা, আমাদের মালিক, তিনি এত নিয়ামত দিয়েছেন আমাদের, আমরা তার শুকরিয়া আদায় করতে পারি না। গণিতে ভুল করা কি একটু গুনাহ? যদি কোনো মুসলমান 2 আর 2 5 বলে জান্নাতে যাবে? আপনি বলবেন ভাই জ্ঞান নেই, গণিতে দুর্বল, ঠিক কিনা? আপনি তো তাকে মারতে পারবেন না, তাই না? পারবেন না তো? তো কে বড় গুনাহগার, 2 আর 2 5 বলার লোক নাকি যে মূর্তি পূজা করে? মূর্তি পূজা অবশ্যই। আল্লাহ আমাদের এত নিয়ামত দিয়েছেন, তাই না? আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি। কত লোক শুকরিয়া আদায় করে যে আল্লাহ আমাদের এত ভালো ঘর দিয়েছেন, এত ভালো পোশাক দিয়েছেন, এত ভালো গাড়ি দিয়েছেন, খাবার দিয়েছেন। আমরা কতবার শুকরিয়া আদায় করি পানি পান করার জন্য। যদি কিছুদিনের জন্য 2-3 সপ্তাহের জন্য পানি না পাই মারা যাব, কতবার শুকরিয়া আদায় করি? আমি জিজ্ঞেস করতে চাই, এই বিশাল মজমা থেকে কত লোক আল্লাহর শুকরিয়া আদায় করেছে যে তিনি আমাদের শ্বাস অক্সিজেন দিচ্ছেন? কত লোক আল্লাহর শুকরিয়া আদায় করেছে? হাত উপরে করো। শ্বাস প্রশ্বাসের জন্য, পানির জন্য নয়। যে আল্লাহ তাআলা আমাদের বাতাস দিচ্ছেন যাতে আমরা বাঁচতে পারি, আধা ঘন্টার জন্য আমরা বাতাস না পেলে মারা যাব। কত লোক আল্লাহর শুকরিয়া আদায় করেছে শ্বাস প্রশ্বাসের জন্য? 4-5%। মাশাআল্লাহ, আপনি হয়তো আমার লেকচার শুনেছেন। আপনি লেকচার শুনেছিলেন জীবনের উদ্দেশ্য কি? কত লোক আমার লেকচার শুনেছে আজকের আগে? জীবনের উদ্দেশ্য কি? হাত উপরে করো। মাশাআল্লাহ, তার চেয়ে বেশি সংখ্যা। মানে আপনি যদি লেকচার শুনে থাকেন তো লেকচার আমি এটাই বলি, এখানে একটু সময়ের অভাব ছিল তাই লেকচারের পর আমি বলছি আমি যে শ্বাস নেই তার তো শুকরিয়া আদায় করা উচিত। তো আমরা কত অকৃতজ্ঞ। আল্লাহ তাআলা বলেন, যখন আল্লাহ তাআলা আপনার সব মুশকিল দূর করে দেন, আপনি আল্লাহকে ভুলে যান, মুশকিল এলে আবার আল্লাহকে স্মরণ করেন। তো আপনার প্রশ্ন সম্পর্কে
যদি একজন অমুসলিম প্রাপ্তবয়স্ক হয়ে যায়, হওয়ার পর তার ক্ষমা নেই, হওয়ার আগে ক্ষমা আছে। স্যার, আমি ভাগ্যবান যে আমি মুসলিম পরিবারে জন্মেছি, কিন্তু তুলনামূলকভাবে যদি কেউ খ্রিস্টান পরিবারে জন্মায়, তো এটা তো তার ভুল নয় যে সে ওই পরিবারে জন্মেছে, তার জন্য তো বেশি মুশকিল হবে, তাই না? ভাই সাহেব, আপনি আমার প্রশ্নের জবাব শুনেছেন কি শোনেননি? হ্যাঁ, অবশ্যই শুনেছি। আমি এর জবাব দিয়েছি কি না? স্যার, কিন্তু জন্মানোর উপর তো তার অধিকার নেই। সে মুসলিমও হতে পারে এবং অমুসলিমও হতে পারে। আপনি আমার জবাব শুনেছেন কি শোনেননি? শুনেছি, অবশ্যই। আমি আপনার প্রশ্নের জবাব দিয়েছি কি না? দিয়েছেন, অবশ্যই। তো দিয়েছি, তো আবার কেন পুনরাবৃত্তি করছেন? আমি স্পষ্ট বলে দিয়েছি, মুসলিম পরিবারে জন্মানো জান্নাতের টিকিট নয় এবং অমুসলিম পরিবারে জন্মানো জাহান্নামের টিকিট নয়। কিন্তু তার জন্য বেশি মুশকিল হবে, তাই না, যে খ্রিস্টান হবে তার জন্য। আপনার মনে হয় ভুল বুঝাবুঝি আছে যে আমি শতভাগ জান্নাতে যাব। আমি কষ্ট কেন করছি, কেন আমি দুনিয়াভর ঘুরছি, কেন আল্লাহ রসুল বলেন যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সে জান্নাতে যাবে, কিন্তু কালিমার উপর আমল তো করতে হবে। আমরা যে মুসলমানদের অবস্থা দেখছি, আমার তো মনে হয় না। একদম না, একদম না। আপনি আমার জবাব বুঝছেন? আমি বুঝছি, অবশ্যই। আমরা 25%, 2 বিলিয়ন কত আরব হয়? 2 আরব। আরব তো অনেক এখানে। তো এটা আমাদের ভুল বুঝাবুঝি। আমরা ভুল বুঝাবুঝি শিকার যে আমরা জান্নাতে যাব। আমরা বলি ইনশাল্লাহ আল্লাহ আমাদের গুনাহ ক্ষমা করবে, তো ইনশাল্লাহ জান্নাতে যাব। তো এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কোরআনে, কোন কাফের আল্লাহর ন্যায় বিচারকে অস্বীকার করবে না। এটা বলবে না যে আমার সাথে অন্যায় হয়েছে যেভাবে আপনি বলছেন। সে বলবে আল্লাহ তাআলা আমাকে আরও একটি সুযোগ দিন। আল্লাহ বলবেন সময় শেষ, এই দুনিয়াতে অনেক সুযোগ দিয়েছি। ঠিক তাই না? অনেক লেকচার মিলেছে, হয়তো জাকির নায়েকের লেকচার শুনেছে। এখন লক্ষণ আমার লেকচার শোনার পর মূর্তি পূজা করবে, আপনি তাকে দোষী করবেন কি না? অবশ্যই আপনি যুক্তিক বলেছেন যে যদি সে আখেরাতে বলে আল্লাহ তাআলা আমার জানা ছিল না যে মূর্তি পূজা ভুল, আরে আমি তো স্বামী প্রভুপাদের কথা মেনেছি, ও ডক্টর জাকির নায়েকের কথা মানেনি, ফেসে যাবে কি না? আর হয়তো আপনি জানেন না ডক্টর জাকির নায়েকের কথা আজকের তারিখে কোটি কোটি অমুসলিম শুনে, কোটি কোটি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। তো যদি আমার কথা আমি বলি যে আমি খুব মহান, আমি ছোটখাটো একজন দায়ী, আল্লাহকে বলি, তো আমাদের এই কর্তব্য যে কোনো অমুসলিমকে পাই তাকে বলো। আপনি কত অমুসলিমকে দাওয়াত দিয়েছেন? আপনি ইউটিউব ইনফ্লুয়েন্সার। আমি আপনার ব্যক্তিগত জীবনে যেতে চাই না। ইউটিউব ইনফ্লুয়েন্সার ভালো হয়, খারাপও হয়, ইসলামিকও হয়, গায়ের ইসলামিকও হয়। আমারও ইউটিউবারদের সাথে চ্যাট হয়েছিল, পডকাস্ট, ঠিক তাই না? তো এই জিনিস যে আপনার দেখা উচিত। আপনি ইউটিউবার, আমিও ইউটিউব ইনফ্লুয়েন্সার। আপনার কত মিলিয়ন আছে ফেসবুকে? टिकटॉक पे 3.7 मिलियन है। টিকটক তো আমাকে ব্যান করে দিয়েছে, কারণ আমি আমার চীনা ভাইদের পক্ষ থেকে কি করেছি, আমাকে ব্যান করে দিয়েছে। তো এক মোটে গভর্নরের ছেলে, আমার ছেলে পরশু আমার ভিডিও নিয়েছে, পডকাস্ট নিয়েছে, বলল আব্বা 1.5 মিলিয়ন পৌঁছে গেছে, মর্নিংয়ে আউট। বললো আরে সরিয়ে দিয়েছে কেন? আমি বললাম ভাই টিকটক আর আমার শত্রুতা, আমার টিকটকের সাথে শত্রুতা নেই, টিকটকের আমার সাথে শত্রুতা আছে। আপনি বুঝলেন তাই না? আপনার 1.5 মিলিয়ন কয়েক ঘন্টার মধ্যে, তাদের ছেলের 1.5 মিলিয়ন টিকটকে ফলোয়ার অনেক, কিন্তু ভিডিও সরিয়ে দিয়েছে। যারা উইঘুর মুসলিম তাতে সমর্থন করেছি, আপনিও সমর্থন করবেন, আপনাকেও ব্যান করে দেবে। তো সামলে থেকো। আপনি বুঝলেন তাই না? অবশ্যই। আচ্ছা, আমি তো টিকটকের নই। আপনার ফেসবুকে কত ইনফ্লুয়েন্সার আছে, কত ফলোয়ার আছে? ফেসবুকে প্রায় 1.5 লাখ হতে চলেছে। 1.5 লাখ হতে চলেছে। আমার এখন 24 মিলিয়ন হয়েছে 2 দিন আগে, আলহামদুলিল্লাহ। 24 মিলিয়ন। তো আমিও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, তাই না? অবশ্যই। আপনার ইউটিউবে কত? ইউটিউবে 265,000। 265,000, মাশাআল্লাহ। আমার 4 মিলিয়ন এখনই হয়ে গেছে 2 দিন আগে। মাশাআল্লাহ। আমিও ইউটিউব ইনফ্লুয়েন্সার, তাই না? অবশ্যই। তো আমার পেশা হলো ইউটিউব ইনফ্লুয়েন্সার, ফেসবুক ইনফ্লুয়েন্সার, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, লেকচার ইনফ্লুয়েন্সার, মানুষকে আল্লাহর দিকে প্রভাবিত করা, ঠিক কি না? অবশ্যই। এখন আপনার ইউটিউব ইনফ্লুয়েন্সার হওয়ার বিষয়টা কি? ইনফ্লুয়েন্সিং টুয়ার্ডস হোয়াট? ব্লগিং। ব্লগিং। কিন্তু ব্লগিংয়ের মাঝে চেষ্টা করি যে জ্ঞান কখনো অর্জন করি আপনার ভিডিও থেকে, ডক্টর ইসরা সাহেবের ভিডিও থেকে চেষ্টা করি কিছু। মাশাআল্লাহ। কিন্তু সাইট তো ব্লগিংই, তাই না? অবশ্যই। আমি আমার মেডিকেল পেশে ছেড়ে দিয়েছি। তো এটাই তো, যদি আপনি ইনফ্লুয়েন্স করবেন ব্লগিংয়ের দিকে, তার চেয়ে ভালো আল্লাহর দিকে। আপনার ফলোয়ার্স যদি অর্ধেকও হয়ে যায়, 10%ও, আমার আপনার কাছে অনুরোধ, আমার আপনার কাছে আবেদন যে আপনি ইসলামিক ইউটিউব ইনফ্লুয়েন্সার হন।
হয়তো আপনার ফলোয়ার্স 4 মিলিয়ন থেকে 1 মিলিয়ন হয়ে যাবে। আপনার যে টাকা আসে কি ইউটিউব থেকে? অবশ্যই আসে। আমি তো টাকা নেই না। আমাকে বলে আপনি যদি ফেসবুকে অ্যাড নেন আপনাকে $50,000 প্রতি মাসে মিলবে। আরে ভাই, আমাকে জান্নাতে যেতে হবে। $50,000 আপনি আমাকে $50 মিলিয়ন দেবেন তো আমি অ্যাড দেব না? বেশিরভাগ সোশ্যাল মিডিয়ায় অ্যাড দেওয়া হারাম। আপনার চ্যানেলে মেয়ে আসবে, ছোট ছোট পোশাকে আসবে। আরে কেন আমাকে জাহান্নামে নিয়ে যাবে ভাই? আমার ইউটিউব সোশ্যাল মিডিয়ায় নো মনিটাইজেশন। কখনো কখনো কেউ স্ট্রাইক করেছে, যদি আমি অডিও ব্যবহার করেছি অনুমতি নিয়ে তার ম্যানেজারকে জানা না থাকলে, তো কখনো ভুল করে অ্যাড চলে আসে। আমার হিসাব অনুযায়ী আমিও সোশ্যাল মিডিয়া বিশেষজ্ঞ। মাশাল্লাহ, নো ব্লগিং, শুধু আল্লাহর দিকে প্রবেশ। মাশাল্লাহ। আর দরকার নাই আল্লাহ তাআলা আমাকে প্রতিদিন লাখো দেন, তো কেন আমি ইউটিউব থেকে নেব ভাই? ইউটিউব থেকে হারাম কামাই। ইউটিউবের অ্যাড থেকে যদি আপনি কামান, ওই অ্যাডে মেয়ে আসবে, এটা আসবে, ওটা আসবে। আপনি হয়তো অ্যালকোহল অ্যাডকে ব্যান করবেন, কিন্তু মেয়েদের তো ব্যান করতে পারবেন না, তাই না? পারবেন কি? পারবো না। আমাদের সমাজে পেডোফিলিয়া ছড়াবে কার কারণে? আপনি বুঝছেন তাই না? প্রত্যেক মানুষ মনে করে আমি তো ইসলামিক। ইউটিউব ইনফ্লুয়েন্সিং খুব কম, কামানো তো ছেড়েই দাও। আমি কামাতে পারি, 24 মিলিয়ন ফলোয়ার আছে, ঠিক তাই না? আমার কপি কেউ করতে পারে বিনামূল্যে। আমার ইউটিউবের মাধ্যমে কত লোক $10,000 $50,000 প্রতি মাসে কামায়। থাম্বনেলে কি দেয়? মেয়ের ছবি দিয়ে দেয়। আমার এতে লাখ লাখ, তার উপর 2 মিলিয়ন। আমি সব কামাবো, তাই না? সে কি কামাবে? টাকা। টাকা আর নরক। আমি বললাম নো কপিরাইট, টাকা তুই কামা ভাই, আমাকে সব কামাতে দে। আমি হিট করব না, তার টাকা আমার কাছে চলে আসবে, ঠিক কিনা? আমি বলি নো কপিরাইট। আমার ভিডিও নাই, কিন্তু আমি কি বলি? আমার ভিডিওর উপর শ্যাডো ব্যান। শ্যাডো ব্যান জানেন তো? না, শ্যাডো ব্যান। আমি বললাম ভাই কাজ করো, টাকা কামাও, আমাকে সব পেতে দাও। আমি রিলস করি, আমার ভিডিও প্রথমে 100,000, 1 মিলিয়ন, এখন 2,000, 3,000। এখন পাকিস্তানে মাশাআল্লাহ বেড়ে গেছে, 1 লাখ 2 লাখ হয়ে গেছে, কারণ হিট অনেক। তো আমি বলি ভাই তোমরা টাকা কামাও, আমাকে সব কামাতে দাও। আমরা সোশ্যাল মিডিয়া বিশেষজ্ঞ। কিভাবে থাম্বনেল বানাতে হয়, ফেসবুকের মধ্যে কি পার্থক্য, আমি বলি আমি আল্লাহ ইনফ্লুয়েন্সার, আল্লাহ কেন্দ্রিক। আমার আপনার কাছে অনুরোধ, আমার আপনার কাছে আবেদন, আমি ভালোবাসার সহ আমার ভাই আব্দুল বাসিত, আল্লাহর দিকে লোক। আল্লাহ যদি আপনাকে হুনর দিয়েছেন ইনফ্লুয়েন্স করার, আল্লাহর দিকে ইনফ্লুয়েন্স করো। ইনশাল্লাহ আপনার ফলোয়িং ডবল ট্রিপল হয়ে যাবে ইনশাল্লাহ, আল্লাহর তৌফিক দিন। আর আল্লাহ তাআলা আপনাকে রিজিক দেবেন, যে রিজিক আপনার এতে আসবে কেউ বের করতে পারবে না। আল্লাহ দেখেন হারামের রিজিক না হালালের রিজিক। আপনি মনে করেন যে আপনি অ্যাড বন্ধ করে দেবেন তো রিজিক বন্ধ হয়ে যাবে, অ্যাড বন্ধ করো রিজিক ডাবল হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার অনেক দরজা খুলবে। আপনি বললেন আপনি আমার দ্বারা ইনফ্লুয়েন্সড হয়েছেন, একদম সঠিক। টোটালি ইনফ্লুয়েন্সড হননি। যদি টোটালি ইনফ্লুয়েন্সড হতেন তো ইনশাআল্লাহ আপনি ডক্টর ইসরার আহমদ দ্বারা ইনফ্লুয়েন্সড হয়েছেন। আপনি যদি ডক্টর ইসরার আহমদকে বলেন আমি ব্লগিং করছি, খুশি হবেন? একদম না। আল্লাহ আপনাকে হিদায়েত দিন, আল্লাহ আপনাকে প্রতিদান দিন। আপনি ভালো কাজ করছেন ইনশাআল্লাহ, খালি একটু টুইস্ট নিয়ে আসুন। যে আমার পডকাস্ট করেছে বা যা করেছে আমি তাকে হিদায়েত দিয়েছি। না না ডক্টর সাহেব, আমি তো নতুন চ্যানেল ব্যবহার করেছি। ভালো কথা করো ভাই। একদিনে 1.2 মিলিয়ন, একদিনে কত? 1.2 মিলিয়ন। 1.2 মিলিয়ন ভিউয়ার আমার ছেলে ট্র্যাক করছিল। 2 দিনে 2 মিলিয়ন। এখনই পডকাস্ট মালয়েশিয়া এসেছিল আমার কাছে নেওয়ার জন্যে। হ্যাঁ লোক ভাই, চলো ভাই পাকিস্তানি, মোহব্বত করে আলহামদুলিল্লাহ এখন 5 মিলিয়নের উপরে হয়ে গেছে এক সপ্তাহে। একদিনে 1.2 মিলিয়ন। যে আমিও ভিডিও দেখেছি, ভালো তাই না? ভালো লেগেছে? 1.2 মিলিয়ন একদিনে, 24 ঘন্টারও কম সময়ে, ভালো তাই না? আমি নিজে এটা ভেবেছিলাম যে আপনার অ্যাকাউন্ট শ্যাডো ব্যান, কারণ অন্যদের এত ভিউজ বা দর্শক মিলছে, আপনাকে ততটা। আরে আমার চ্যানেল ব্যান নয়, টিকটকে আমি ব্যান, টিকটকে পুরো ব্যান। কারণ আমি আমার ভাই যারা চিনে তাদের জন্য। আমার মন টিকটক ব্যান করবে, কি যায় আসে, আল্লাহ আমাকে ব্যান না করলেই হলো, ঠিক তাই না? অবশ্যই। আমাদের দেশের মুসলিম দেশের যখন প্রধানমন্ত্রীকে জিজ্ঞেস করে উইঘুর মুসলিমদের ব্যাপারে, আমাদের জানা নেই। আরে কিভাবে জানা নেই? আপনি যদি মুসলিম দেশের প্রধানমন্ত্রী হন, আপনাকে জিজ্ঞেস করা হয় উইঘুর মুসলিমদের ব্যাপারে, আপনি বলেন জানা নেই। কি হয়ে গেছে আমাদের সমাজের? যদি আমাদের ভাই উইঘুর মুসলিম, তাদের উপর জুলুম হচ্ছে, আপনি বলেন জানা নেই। যখন আমি ডঙ্কা মেরে তাদের সমর্থন করলাম, মালয়েশিয়াতে টিকটকে কাউকে ব্যান করেন না, জানেন তো? জাকির নাইককে। তো আমি গর্বের সাথে বলি মাশাআল্লাহ, শয়তান আমাকে ব্যান করেছে, আলহামদুলিল্লাহ। সেখানকার দরজা বন্ধ তো এখানকার দরজা খোলা। আল্লাহ তাআলা টেস্ট করেন আপনাকে, আল্লাহ তাআলা পরীক্ষা নেন আপনার। পরীক্ষা নেন ভাই, আমি আপনাকে পরীক্ষা করব। কি করতে হবে? আল্লাহ কেন্দ্রিক হন, মানুষকে আল্লাহর দিকে নিয়ে আসুন, আল্লাহ ইনফ্লুয়েন্সার হন। ইনশাআল্লাহ দুনিয়াতে ফায়দা হবে কি হবে না, আখিরাতে আপনার জান্নাত কনফার্ম। আশা করি উত্তর পেয়েছেন। ধন্যবাদ স্যার। আমি একজন অমুসলিম। আমার
প্রশ্নটা হলো, আমাদের এই পৃথিবীতে কেন এত ধর্ম সৃষ্টি হয়েছে? পৃথিবীতে কেন এত বেশি ধর্ম আমাদের বুঝতে হবে। আমাদের স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছেন মাত্র একটা ধর্ম। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা আলে ইমরান অধ্যায় নম্বর 3 আয়াত নম্বর 19, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। একমাত্র ধর্ম, একমাত্র জীবন দর্শন যেটা আল্লাহ তাআলার গ্রহণযোগ্য, সেটা আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করা। আল্লাহ তাআলা মাত্র একটা ধর্মই পাঠিয়েছেন। আর যত নবী রাসূল পৃথিবীতে এসেছেন, যেমন ধরেন আদম, ইব্রাহিম, মুসা, ঈসা, মুহাম্মদ, ওনারা সবাই শান্তিতে থাকুন, তারা মানুষকে একটা শিক্ষাই দিয়েছেন, আল্লাহর কাছে আত্মসমর্পণ করা। এখন আরবি ভাষায় যদি কেউ আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করে তাহলে তাকে বলা হয় মুসলিম। আর ইসলাম, এই আরবি শব্দটার মূল আরবি শব্দটা হচ্ছে সালাম, যার মানে শান্তি। এর আরেকটা মূল আরবি শব্দ হচ্ছে সিলম, যার মানে আল্লাহ তাআলার কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করা। তাহলে এক কথা ইসলাম মানে আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণের মাধ্যমে শান্তি অর্জন করা। আমার ডাক্তার সাহেবের কাছে ছোট একটি প্রশ্ন আছে যে জান্নাতে যাওয়ার জন্য মুসলমান হওয়া কি জরুরি, নাকি শুধুমাত্র মুসলমানরাই জান্নাতে যেতে পারে? ভাই, যে লোক ঈশ্বরের কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করে, তার নাম যাই হোক না কেন, সে বেহেশতে যাবে। কি করলে বেহেশতে যাবেন সেই কথাটা রয়েছে সূরা আসরে 1 নম্বর আয়াত থেকে 3 নম্বর আয়াতে বলা হয়েছে, ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। মহাকালের শপথ, মানুষ জাতি অবশ্যই ক্ষতিগ্রস্ত তারা বাদে যারা ঈমান আনে, যারা সৎকর্ম করে, যারা মানুষকে সত্যের উপদেশ দেয় অর্থাৎ দাওয়া, আর যারা মানুষকে ধৈর্যের উপদেশ দেয়। কোন মানুষ বেহেশতে যেতে চাইলে তার 4টা জিনিস লাগবে: ঈমান, বিশ্বাস, ইসলামের স্তম্ভগুলির মধ্যে একটা সৎ পথে কাজ, মানুষকে সত্যের উপদেশ দেয়া, আর মানুষকে ধৈর্যের উপদেশ দেয়া। এই 4টা জিনিসের একটাও বাদ গেলে স্বাভাবিক পরিস্থিতিতে আপনি বেহেশতে যেতে পারবেন না। তাহলে বেহেশতে যেতে হলে ঈমান থাকতে হবে। সকল স্তম্ভের কথা বলেছি। একজন সৃষ্টিকর্তা আছেন, নবী রাসূল আছেন, তারপর পরকাল আছে, কিতাব আছে ইত্যাদি। ভালো সব কাজ করা আর মহান স্রষ্টার কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করা। তাহলে সেই লোকগুলোই বেহেশতে যাবেন যারা আল্লাহ তাআলার নির্দেশগুলো মেনে চলে। ঈমান, সৎ কাজ, মানুষকে সত্যের উপদেশ দেয়া, ধৈর্যের উপদেশ দেয়া। যদি ভালো কাজ করেন, আপনার ঈমান থাকে, মানুষকে সত্যের আর ধৈর্যের উপদেশ দেন, ইনশাআল্লাহ তাহলে সেই লোক বেহেশতে যেতে পারবেন। এক জায়গায় সর্বশক্তিমান ঈশ্বর বলেছেন, তোমরা আমার কোনো প্রতিমা তৈরি করবে না, কারণ আমি তোমাদের প্রভু, খুবই প্রতিহিংসাপরায়ণ। মানে এটা খুব হাস্যকর হয়ে যায় না যে ঈশ্বরের মধ্যে প্রতিহিংসা আছে, অথবা এ ব্যাপারে তিনি ঈর্ষান্বিত হচ্ছেন? আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন যে আমি একটা অনুচ্ছেদে বলেছিলাম যেখানে বলা আছে, তোমরা আমার কোনো প্রতিকৃতি তৈরি করবে না যেটা আছে উপরের স্বর্গে, পৃথিবীতে অথবা পৃথিবীর নিচে। তোমরা এমন কাউকে উপাসনা করবে না, কারণ আমি তোমাদের প্রভু, ঈশ্বর এবং খুবই ঈর্ষাপরায়ণ। এই কথাটা রয়েছে বুক অফ এক্সোডাসে, অর্থাৎ ওল্ড টেস্টামেন্টে 20 নম্বর অধ্যায়ের 3 থেকে 5 অনুচ্ছেদে। এছাড়া বুক অফ ডিউটেরোনমি 5 নম্বর অধ্যায়ের 7 ও 9 অনুচ্ছেদে আছে। আর এটা হচ্ছে বাইবেলের উদ্ধৃতি। আমি এই কথা বলি না যে বাইবেলের পুরোটাই ঈশ্বরের বাণী। এই অনুচ্ছেদটার প্রথম অংশের সাথে আমি একমত, ঈশ্বরের কোনো প্রতিকৃতি নেই। কিন্তু দ্বিতীয় অংশ বলছে ঈশ্বর ঈর্ষাপরায়ণ, আমি কথা মানি না, এই দ্বিতীয় অংশটা। তাই এই প্রশ্নটা আপনি করবেন কোনো খ্রিস্টানকে, আমাকে না। আমি এখানে বাইবেলের সবকিছু সমর্থন করছি না। কোরআনের সাথে মিল থাকলে সমর্থন করব, মিল না থাকলে সমর্থন করব না। তাই আমি আপনার সঙ্গে একমত যে ঈশ্বরের এখানে ঈর্ষান্বিত হওয়াটা অস্বাভাবিক। আশা করি। আসসালামু আলাইকুম স্যার। স্যার, আমার নাম পালওয়াশা এবং আমি লাকটি মারওয়াত থেকে এসেছি। এবং স্যার, প্রথমত আলহামদুলিল্লাহ, এবং আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি প্রশ্ন করার সুযোগ দিয়েছেন। স্যার, আমি যেই জায়গা থেকে এসেছি স্যার, সেখানে আমার উর্দু ক্ষমা করবেন, আমি পশতুভাষী। স্যার, তো আমি যেখান থেকে এসেছি সেখানে স্যার পুরোপুরি ইসলামিক ধর্মের সমাজ ব্যবস্থা রয়েছে। সেখানে মহিলারা প্রয়োজন ছাড়া ঘরের বাইরে যান না। স্যার, সেখানে মহিলারা ঘরে থাকেন এবং পুরুষরা কোনো নামাজ কাজা করে না। এবং প্রতি বৃহস্পতিবার রাতে শবে জুমা, তাবলিগি জামায়াত বা দাওয়াত ইলাল্লাহর পথে বের হওয়া মানুষদের বয়ান হয়। তো স্যার, তারা সেখানে যায়। সম্প্রতি সেখানে একটি অনেক বড় তাবলিগি ইজতেমাও হয়ে গেছে স্যার। আর আমাদের এলাকার সমস্ত মানুষ খুব ধার্মিক এবং তাদের সামাজিক আচার আচরণও ধর্মের উপর ভিত্তি করে চলে। কিন্তু স্যার, আমার প্রশ্ন এখানে এটাই যে আপনার প্রজ্ঞার আলোকে, অর্থাৎ আপনার প্রজ্ঞা অনুযায়ী এর কারণ কি হতে পারে যে স্যার সেখানে মাদকাসক্তি, ব্যভিচার, শিশুকামী এবং বিভিন্ন ধরনের যেমন সুদ এবং এই ধরনের খারাপ কাজগুলো গেড়ে বসেছে। স্যার, তো আপনি কি কারণ বলতে পারেন যে সেখানে সমাজ কেন ভেঙে পড়ছে
এবং আমাদের উলামারা কেন এদেরকে চিহ্নিত করে না, বিশেষ করে পেডোফাইলদেরকে? বোনের প্রশ্ন হলো, তিনি যে সমাজ থেকে এসেছেন সেখানকার মহিলারা খুবই ইসলামিক মহিলা, তারা প্রয়োজন ছাড়া ঘরের বাইরে যান না, আমিও প্রয়োজন ছাড়া ঘরের বাইরে যাই না। আর পুরুষদেরও প্রয়োজন ছাড়া ঘরের বাইরে যাওয়া উচিত নয়, হ্যাঁ কি না? আপনি প্রয়োজন ছাড়া বাইরে যান? না স্যার। আপনি যান না, মাশাআল্লাহ। আপনার প্রশ্ন হলো, আপনার সমাজে মাশাআল্লাহ খুব ইসলামিক পরিবেশ, ইজতেমা হয়, কিন্তু সেখানে পেডোফাইল, যদি আমি ঠিক শুনে থাকি, খুব সাধারণ বিষয়। একদম ঠিক স্যার। আর আপনি বলেছেন যে জিনাও সাধারণ বিষয়। জি না স্যার, এখন হচ্ছে বেড়েই চলেছে, এবং বিশেষ করে পেডোফাইলরা যারা বাচ্চাদেরকে প্রভাবিত করে ফেলে এবং তারা আবার সেই বাচ্চাদেরকে, তারা যখন বড় হয় তখন এই চক্রটি আবার চলতে থাকে। স্যার, এটি অনেক বড় একটি গুনাহ যা সেখানে হয়। মন, আপনার প্রশ্নের মধ্যে একটা দ্বন্দ্ব বা বৈপরীত্য রয়েছে। আপনি বলছেন আমার সমাজ ইসলামিক, আবার বলছেন সেখানে পেডোফাইল আছে। স্যার, আমি এটাই বলছি যে ওই পেডোফাইলরাই মসজিদে যায়, ওরাই। বোন, আপনি প্রশ্ন করেছেন, এবার একটু চুপ থাকবেন। জি স্যার। আপনার প্রশ্ন তো শেষ হয়ে গেছে, তাই না? আমার উত্তর শুনতে চান কি না? জি স্যার। তাহলে আপনার প্রশ্ন শেষ। এবার আমার উত্তর শুনুন। আপনি যে প্রশ্ন করেছেন, আমার মতে এটা একটা স্ববিরোধিতা। আপনি বলেছেন আমার সমাজ খুবই ইসলামিক এবং আমার সমাজে পেডোফাইল আছে, দুটোর মধ্যে দ্বন্দ্ব রয়েছে। কোনো ইসলামিক পরিবেশে পেডোফাইল থাকতেই পারে না। হয় আপনার প্রথম অংশটি ভুল অথবা দ্বিতীয় অংশটি, এটা সম্ভবই নয়। খুবই ইসলামিক আবার চুরি করছে, সম্ভবই নয়। আপনাকে মানতে হবে যে আপনার প্রশ্নে ভুল আছে, প্রথম অংশে অথবা দ্বিতীয় অংশে, হ্যাঁ কি না? সহজ ব্যাপার। আমার সমাজ খুবই ইসলামিক, আবার পেডোফাইল আছে। পেডোফাইল মানে বাচ্চাদের সাথে জিনা করা, হতেই পারে না। কোন ইসলামিক কিতাবে এই কথা লেখা আছে? কোরআন মাজিদে লেখা আছে? কোন অধ্যায়ে, কোন আয়াতে লেখা আছে যে পেডোফাইল হতে হবে? কোন হাদিসে লেখা নেই। আপনার এই কথাটি হয় প্রথম অংশটি ভুল অথবা দ্বিতীয় অংশটি ভুল, দুটো কথাই তো সঠিক হতে পারে না। এ কারণেই আপনার প্রশ্নে দ্বন্দ্ব রয়েছে। আপনার এটা বলা উচিত যে আমার সমাজ মনে করে যে তারা খুব ইসলামিক, তাহলে আমি মানতে পারি। এটা বলা যে ইসলামিক মহিলারা প্রয়োজন ছাড়া ঘরে বাইরে যান না, আরে পুরুষরা তো প্রয়োজন ছাড়া বাইরে বেরোচ্ছে, এটাই তো সমস্যা। কি প্রয়োজন? পেডোফিলিয়া। এ কারণে কখনো কারোর উপর অভিযোগ আনার আগে 10 বার ভাববেন। এই প্রশ্ন যদি আপনি আল্লাহর দরবারে করেন তাহলে তো আপনি ভেসে যাবেন আমার বোন। আপনার ক্ষমা চাওয়া উচিত, কারণ আপনার প্রশ্নটি ভুল। স্যার, আমার এটাই প্রশ্ন যে সেখানে এই ধার্মিক লোকেরাই পেডোফাইল। বোন, আপনাকে প্রথমে স্বীকার করতে হবে আমার কথা। যদি আপনি স্বীকার না করেন তাহলে আমার উত্তর এখানে শেষ। ঠিক আছে স্যার, আমার প্রশ্নের ধরনটি ভুল। ধরন ভুল নয়, প্রশ্নটাই ভুল। আপনি ভুল। আপনি আপনার সমাজের উপরেই অভিযোগ আনছেন। প্রথমে বলছেন ইসলামিক, তারপর বলছেন পেডোফিলিয়া। দুটোই ভুল। দুটোর মধ্যে একটি সঠিক হবে অথবা একটি ভুল হবে। এটাকে বলে, এটা কি হয়, আপনি মিডিয়াকে শুনে শুনে পুনরাবৃত্তি করেন। দুটোই তো সঠিক হতে পারে না। যদি দুটোই সঠিক হয় তাহলে নাউজুবিল্লাহ কোরআনে ভুল আছে। কোথায় কোরআনে লেখা আছে যে বাচ্চাদের সাথে যে না করো? তো অনেক সময় মিডিয়ার এটাই কাজ, অভিযোগ লাগাও, প্রশ্ন করো, যা কিছু বলে দাও। কোরআন মাজিদে সূরা হুজরাতে লেখা আছে, সূরা নাম্বার 49 আয়াত নাম্বার 6, যে যখনই কোনো তথ্য আসে তা পুনরাবৃত্তি করার আগে তুমি তা যাচাই তদন্ত করো। আপনি পুরো মজলিসে কথা বলছেন, হাজার হাজার মানুষের সমাবেশ, 20,000 25,000, আপনি বলছেন আমার সমাজ ইসলামিক, আবার বলছেন পেডোফিলিয়া, আর আপনি ইসলামের উপর অপবাদ দিচ্ছেন আমার বোন, এবং আপনি ক্ষমাও চাচ্ছেন না। এটাই হয়, ভুল বলার পরও ক্ষমা চাইতে প্রস্তুত নয়। আমরা কি পরবর্তী প্রশ্ন নিতে পারি? আমার নাম ইনশাল ইউসুফ। আমি স্কুল জীবন থেকেই একজন নাস্তিকের মতো জীবনযাপন করছি, কিন্তু আমি অনেকবার খুব চেষ্টা করেছি যেন আমি একজন মুসলমান হতে পারি। আর আমি অনেক চেষ্টা করেছি যে আমি একজন মুসলমানের জীবনযাপন করব, কারণ আমি আপনারও অনেক লেকচার শুনেছি এবং ইসলামের দ্বারা অনেক অনুপ্রাণিত হয়েছি। কিন্তু সমস্যা হলো, ইসলাম ধর্ম অনুসারে কুফর এবং ইসলামের মধ্যে যে পার্থক্য তা হলো নামাজ। কিন্তু আমি অনেক চেষ্টা করেছি যে আমি নামাজ পড়তে পারি কিনা, আর আমি আমার অনেক বন্ধুদের জিজ্ঞেস করেছি তোমরা কি নামাজ পড়ো? তো আমি এটাই জানতে পারলাম যে তারা কখনো পড়ে কখনো পড়ে না। তো একজন মুসলিম হিসেবে নামাজ না পড়ে কি নিজেকে মুসলিম বলা যেতে পারে কিনা? ধন্যবাদ।
ভাইয়ের প্রশ্ন হলো, তিনি নিজেকে নাস্তিক বলছেন এবং বলছেন যে তিনি ইসলামের দিকে আসার চেষ্টা করছেন কিন্তু নামাজ পড়েন না, আর তিনি দেখেছেন তার বন্ধুরা কখনো নামাজ পড়ে কখনো পড়ে না। তো তার মূল প্রশ্ন হলো, যদি কোনো ব্যক্তি নামাজ না পড়ে, সে মুসলিম কিন্তু কখনো নামাজ পড়ে কখনো পড়ে না, সে কি নিজেকে মুসলমান বলতে পারে কি না? নাম্বার 1, মুসলিম বলার জন্য 2টি শর্ত আছে। নাম্বার 1, সে মানবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক এবং তার ছাড়া আর কোনো উপাস্য নেই। নাম্বার 2, সেটা মানবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সর্বশেষ রাসূল। এই 2টি জিনিস যদি কোনো ব্যক্তি মানে, তাহলে সে মুসলিম হতে পারে। এরপর আসে একজন প্র্যাকটিসিং মুসলিম এবং নন প্র্যাকটিসিং মুসলিমের বিষয়। একজন খুব নিষ্ঠাবান অনুশীলনকারী মুসলিমও হতে পারে। তো শুধু মুসলিম বলার জন্য এই 2টি শর্তই যথেষ্ট। যদি সে শাহাদা দেয় এবং বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বান্দা ও রাসূল, এবং আল্লাহ এক, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ পয়গম্বর। তো এই কথা বলার মাধ্যমে সে ন্যূনতম মানদণ্ড পূরণ করে ফেলে। এরপর তো স্তর অনেক আছে, শত শত হাজার হাজার স্তর আছে, কিন্তু ন্যূনতম প্রয়োজন এটাই। আপনি জিজ্ঞেস করতে পারেন, মদ পান করলে মুসলিম কি মদ পান করতে পারে? পান করা উচিত নয়। যদি পান করে এবং বলে যে আমি ভুল করছি, তবুও সে মুসলিম, কিন্তু সে অনুশীলনকারী মুসলিম নয়। আপনি বুঝতে পারছেন? একজন ব্যক্তি যদি মদ পান করে, কোরআনের আয়াত আছে সূরা মাইদা সূরা নম্বর 5 আয়াত নম্বর 90-এ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনযাবু ওয়াল আসলামু রিজসুম মিনাশ শাইতান ফাজতানিবু লাআল্লাকুম তুফলিহুন। হে মুমিনগণ, মদ, জুয়া খেলা, ভাগ্য গণনা, মূর্তি পূজা, এগুলো শয়তানের কৌশল। এগুলো থেকে বাঁচো যাতে তোমরা সাফল্য পাও। তো কোরআন এবং সহিহ হাদিসের আলোকে এটা একদমই স্পষ্ট যে মুসলমানের জন্য মদ পান করা হারাম। কিন্তু যদি কোনো মুসলিম পান করে এবং বলে যে আমি ভুল করছি, তাহলে তাকে কাফের বলা হবে না, তাকে বলা হবে এমন একজন মুসলমান যে আল্লাহর বিধান পালন করছে না। যদি সে বলে যে মদ পান করা ইসলামে জায়েজ, তাহলে সে আল্লাহর সেই বিধানকে অস্বীকার করছে। যেভাবে আগের ভাই প্রশ্ন করেছিলেন যে কাফের কাকে বলে, যদি কোনো মুসলমান ভুল কাজ করে, হারাম কাজ করে, আর বলে যে আমার দ্বারা ভুল হচ্ছে কিন্তু আমি এটা ছাড়তে পারছি না, তাহলে তাকে কাফের বলা যাবে না। ঠিক একইভাবে কোনো মানুষ যদি নামাজ না পড়ে এবং বলে যে পড়া উচিত কিন্তু আমি অলস, তাহলে একজন ব্যক্তি এমনও হতে পারে যে একবার দুবার নামাজ পড়লো, তাহলে কোনো অবস্থাতেই তাকে কেউ কাফের বলতে পারে না। আল্লাহ রসুলের হাদিস আছে সহিহ মুসলিমে, যেখানে বলা হয়েছে যে কুফর এবং ইমানের মাঝে পার্থক্য হলো সালাত। তো এ থেকে উলামাগণ ব্যাখ্যা করেন, আলেমদের 2টি দল আছে। এক দল বলে যদি সে একটা নামাজও না পড়ে তাহলে সে স্বয়ংক্রিয়ভাবে কাফের হয়ে যাবে, এই হাদিসের ভিত্তিতে যে ইমান ও কুফরের মাঝে পার্থক্য হলো সালাত। দ্বিতীয় দলের মধ্যে যদি সে সালাত আদায় না করে কিন্তু বলে যে পড়া উচিত, আমি ভুল করছি, তাহলে তাকে কাফের না বলে বলা হবে যে সে একজন অনুশীলনকারী মুসলিম নন। আপনি বুঝতে পারছেন? কিন্তু ন্যূনতম মানদণ্ড কোনো মানুষকে মুসলিম বলার জন্য হলো সে মানবে যে আল্লাহ এক, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সর্বশেষ নবী। আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই, আপনি কি মানেন যে আল্লাহ এক? জি, একদম। আপনি কি মানেন আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই? নেই। আপনি কি মানেন আল্লাহর কোনো মূর্তি নেই? নেই। মাশাআল্লাহ। আপনি কি মানেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ নবী? জি, একদম। সর্বশেষ পয়গম্বর? জি। তাহলে আমার মতে আপনি মুসলিম। মুসলিম তো আপনি অনুশীলনকারী মুসলিম আস্তে আস্তে হবেন। তো যদি আপনি মানেন যে আল্লাহ এক, আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ রাসূল, তাহলে আপনি ন্যূনতম মানদণ্ডে আছেন, মিনিমাম যথেষ্ট নয়, আমাদের চেষ্টা করা উচিত যত বেশি করা যায়, কিন্তু এটা মিনিমাম। আপনি বললেন যে আপনি নামাজ পড়েন না। আপনি কি জীবনে কখনো নামাজ পড়েছেন নাকি পড়েননি? জি। কতবার পড়েছেন? এটা গুণে রাখা হয়নি। মাশাআল্লাহ, এতবার পড়েছেন যে মনেই নেই। তার মানে শত শতবার পড়েছেন, তাই না? গুণে রাখেননি, ঠিক কিনা? আলহামদুলিল্লাহ। শেষবার কবে নামাজ পড়েছেন? আমার মনে হয় কয়েক মাস আগে। কয়েক মাস? মাশাআল্লাহ, খারাপ না। তাহলে আপনি নিজেকে নাস্তিক কেন বলেন? কারণ হলো যে আমি আপনার সামনে যে প্রশ্নটা রেখেছিলাম যে কিছু মুসলিম আছে যারা মাঝে মধ্যে নামাজ পড়ে, মাঝে মধ্যে পড়ে না, আর আমার প্রশ্নটাই ছিল যে কুফর এবং ইসলামের মাঝে পার্থক্য হলো নামাজ, যেটা এখন আমার কাছে পরিষ্কার হয়ে গেছে। তো এই কারণেই কোনো আলেমই এটা বলবেন না যে আপনি 2 মাস আগে নামাজ পড়েছেন, কখনো পড়েন। পৃথিবীর কোনো আলেমই আপনাকে বলবেন না যে আপনি কাফের। যদি একেবারে না পড়েন এবং বলেন যে পড়া জরুরি নয়, তাহলে বলা হবে। আপনি বুঝতে পারছেন তো? আর আপনি পড়ছেন না, বছরের পর বছর পড়ছেন না, তাহলে কিছু আলেম বলবেন কিন্তু আপনি তো মাশাআল্লাহ পড়েন।
এতবার পড়েছেন যে আপনার মনেও নেই। তো প্রথমে আপনি আপনার মন থেকে এই ভুল ধারণাটা দূর করুন, ঠিক আছে? তো আমার মতো আপনি মুসলিম হতে পারে, যে আপনি একজন ভালো অনুশীলনকারী মুসলিম নন, হতে পারে আপনি ভালো, তা তো আপনিই জানেন। আমার মধ্যে আমি তো আপনাকে চিনি না, হতে পারে আপনি একজন ভালো মুসলমান, কারণ মানুষ কেমন তা শুধু আল্লাহ তাআলাই জানেন, ঠিক কিনা? তো যদি কোনো লোক আপনাকে ভুল বুঝিয়ে ইসলাম থেকে দূরে নিয়ে যায়, তাহলে তারা ভুল লোক। আমাদের চেষ্টা করা উচিত মানুষকে ইসলামের কাছে নিয়ে আসার, বুঝলেন? তো অনেক সময় মুসলমানরা কি করে, তারা এত ফতোয়া দেয়, এমন কথা বলে যে একজন মুসলমানকে অমুসলিম বানিয়ে দেয়। আল্লাহ রাসূলের একটা হাদিস আছে, যদি আপনি কোনো মুসলিমকে কাফের বলেন আর সেটা যদি সে না হয়, তাহলে সেটা আপনার উপরে ফিরে আসে। যদি কোনো মুসলিমকে আপনি কাফের বলেন এবং সে কাফের না হয়, তাহলে স্বয়ংক্রিয়ভাবে সেটা আপনার উপরে চলে আসে। সে আপনি দেখবেন যে কোনো মুসলিম একে অপরকে কাফের বলছে, এটা আমাদের সমাজে এখন সাধারণ। এটা বলা যদি অন্য কোনো মুসলিম ঠিকভাবে ধর্ম পালন না করে বা সামান্য ভুল করে, তো নারায়ে তাকবীর কাফের, এদিকেও নারায়ে তাকবীর কাফের। তো এটা আমাদের ভুল। আমাদের হিকমত দিয়ে আমি এই বৈঠকের শুরুতে কোরআনের একটি আয়াত পড়েছিলাম, সূরা নাহলের সূরা নম্বর 125। উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউযিজাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতি আহসান। আপনি আপনার রবের পথে হিকমত এবং উত্তম উপদেশের মাধ্যমে আহ্বান করেন এবং তাদের সাথে সর্বোত্তম পন্থায় বিতর্ক করুন। মানুষকে ডাকুন, আল্লাহর পথে মানুষকে ডাকুন হিকমত দিয়ে এবং উত্তম কথার সাথে, এবং তাদের সাথে কথা বলুন, তাদের সাথে বিতর্ক করুন উত্তম পন্থায়। আপনি বুঝতে পারছেন? তো আমি চাইবো যে আপনি আমার একটা লেকচার শুনেন, সালাদ দ্য প্রোগ্রামিং টুয়ার্ডস রাইচাসনেস, উর্দুতেও আছে, সালাদ সঠিক পথ দেখায়। ইনশাল ভাই তিনি এখন শাহাদা পাঠ করতে চান। মাশাআল্লাহ, তাকবীর তাকবীর। আমার নাম ইয়াসমা আসাদ গিল এবং আমি একজন অভিনেত্রী। একটা সময় ছিল যখন আমি নাস্তিকতার ফানে পড়ে গিয়েছিলাম, যখন আমি আমার স্নাতক করছিলাম। কিন্তু আলহামদুলিল্লাহ আপনার ভিডিও এবং আপনার লেকচার শুনে আমি আমার ধর্মে ফিরে এসেছি এবং আমার বিশ্বাসকে আমার কাছে ফিরিয়ে দিয়েছে, তাই এর জন্য আলহামদুলিল্লাহ। এবং আমার দেশে, বিশেষ করে আমার শহরে আসার জন্য আপনাকে ধন্যবাদ। তো প্রশ্নটি হলো, যদি আমি কিছু ভুল বলি তবে আমাকে ক্ষমা করবেন, কারণ আমার জ্ঞান অনেক সীমিত। কিন্তু যখন আমি গবেষণা করছিলাম তখন বাকি সব কিছুই আমি বুঝতে পেরেছিলাম, কিন্তু একটি প্রশ্ন রয়ে গেছে, সেটি হলো এই যে পূর্ব নির্ধারণের ধারণা এবং তারপর আমাদের অর্থাৎ মানুষ এবং জিনদের স্বাধীন ইচ্ছাশক্তি থাকার ধারণা, তাই না? তো যদি সব কিছু আগে থেকে লিখে দেওয়া হয়ে থাকে, যদি সব কিছু পূর্ব নির্ধারিত হয়, তাহলে এই যে ধারণা যে যদি একজন চোর কোথাও চুরি করে, তাহলে সেটা কি আগে থেকেই লেখা ছিল না? তার জবাবদিহিতা কি স্বাধীন ইচ্ছাশক্তি অনুসারে? বোন একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন জিজ্ঞাসা করেছেন এবং তিনি বলছেন যে তিনি আগে একজন অভিনেত্রী ছিলেন এবং নাস্তিকতার জালে ফেসে গিয়েছিলেন, এবং আমার ভিডিও এবং লেকচার শোনার পর আলহামদুলিল্লাহ তিনি দিনের দিকে ফিরে এসেছেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে হেদায়েত দিয়েছেন। আমি আপনাকে ধন্যবাদ জানাতে চাই যে আপনি ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে ফিরে এসে সঠিক পথে এসেছেন। এটা খুব কঠিন, যদি মিডিয়ার জালে কেউ ফেসে যায় তবে বেরিয়ে আসা মুশকিল, কিন্তু আল্লাহ তাআলা অনেক মানুষকে হেদায়েত দিচ্ছেন, আপনাকে আল্লাহ হেদায়েত দিয়েছেন। তার মূল প্রশ্ন হলো তাকদীর সম্পর্কে, নিয়তি এবং স্বাধীন ইচ্ছা শক্তি নিয়ে, যে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার তকদিরে লিখে দেন যে আমি মদ পান করব আর আমি মদ পান করি, তাহলে দায়ী কে? আল্লাহ? নাউজুবিল্লাহ। এই প্রশ্নটি খুব সাধারণ, কিন্তু প্রায়শই মুসলমানরা জিজ্ঞাসা করতে ভয় পায়। কেউ ফতোয়া না দিয়ে দেয় যে আমি কাফির হয়ে গেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে মানুষকে প্রশ্নোত্তরের জন্য উৎসাহিত করেন। তাই কোরআন মাজিদে আপনি পড়বেন 322 বার 323 বার বলা হয়েছে কুল কলু, এবং 323 বার আল্লাহ বলেন কুল, তাদের বলো। অর্থাৎ কোরআন মাজিদে একটি প্রশ্ন উত্তরের বই। 322 বার জিজ্ঞাসা করা হয়েছে এটা কি প্রশ্ন, আল্লাহ বলেন কুল, বলো। তারা জিজ্ঞাসা করলো আল্লাহকে, কুল হু আল্লাহু আহাদ। তো এই কুল প্রশ্ন করা কোনো খারাপ জিনিস নয়, কিন্তু এই প্রশ্নটা খুব সাধারণ যে আমরা তাকদিরে বিশ্বাস করি, এটা আমাদের ঈমান। তাহলে আল্লাহ তাআলা যদি তাকদিরে লিখে দেন যে আমি মদ পান করব আর আমি মদ পান করি, তাহলে দায়ী কে? আল্লাহ? নাউজুবিল্লাহ। এর উত্তর হলো আমাদের বুঝতে হবে তাকদিরের মানে কি। এই প্রশ্ন যখন আমি দাওয়াতের ময়দানে প্রায় 35 বছর আগে শুরু করেছিলাম, তখন এই প্রশ্ন আমাকে খুব চিন্তিত রাখত। কেউ আমাকে জিজ্ঞাসা করেনি, এটা আল্লাহর রহমত। আল্লাহর রহমত যে উত্তর পাওয়ার পরেই মানুষ জিজ্ঞাসা করে। তো প্রথম কয়েক বছর অনেক গবেষণা করেছি, কিন্তু কোনো কিতাবে উত্তর পাইনি। উত্তর পেলাম, তারপর আমি আমাদের জিজ্ঞাসা করলাম এটা কি সঠিক। তারা বললেন মাশাআল্লাহ, ভালো উত্তর। এখন আমি আপনাদের সামনে পেশ করছি। আমি উদাহরণ দিই
যে যদি একজন শিক্ষক ক্লাসরুমে 100 জন ছাত্রকে পড়ান, 1 বছর পড়ানোর পর পরীক্ষার আগে শিক্ষক বলেন এই ছাত্রটি পরীক্ষায় প্রথম হবে, এই ছাত্রটি দ্বিতীয় হবে, আর এই ছাত্রটি ফেল করবে। ক্ষমা করবেন, আপনাকে উদাহরণ দিচ্ছি শুধু আপনার জন্য। আর পরীক্ষার পর এটাই সঠিক প্রমাণিত হয় এই ছাত্র ফার্স্ট ক্লাস, এই ছাত্র সেকেন্ড ক্লাস, এই ছাত্র ফেল করে। আমার প্রশ্ন হলো, যে ছাত্রটি ফেল করলো সে কি বলতে পারে যে শিক্ষক ভবিষ্যৎবাণী করেছিলেন বলেই, যেহেতু শিক্ষক ভবিষ্যৎবাণী করেছিলেন যে আমি ফেল করব তাই আমি ফেল করেছি, সে কি এটা বলতে পারে? হ্যাঁ কি না? না। শিক্ষক দেখতেন যে এই ছাত্রটি মেধাবী, ঠিকমতো হোমওয়ার্ক করে, বুদ্ধিমান, এই ছাত্রটি মাঝারি, আর এই ছাত্রটি ক্লাস ফাঁকি দিত, ক্লাসে আসতো না, সিনেমা দেখত। তো শিক্ষক দেখেই ভবিষ্যৎবাণী পড়েছিলেন, আর শিক্ষক প্রয়াসই সঠিক হন। কিন্তু তিনি মানুষ, ভুলও হতে পারে। ঠিক একইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন মানুষ নন। আল্লাহর কাছে অদৃশ্যের জ্ঞান আছে। আল্লাহ আগে থেকেই জানেন আপনি কোন সিদ্ধান্ত নিতে চলেছেন। উদাহরণস্বরূপ, এক ব্যক্তি একটা চৌরাস্তায় আসে, সে 4টে রাস্তার মধ্যে একটা বেছে নিতে পারে, রাস্তা নাম্বার 1, রাস্তা নাম্বার 2, রাস্তা নাম্বার 3, রাস্তা নাম্বার 4। সে বেছে নেয় রাস্তা নাম্বার 2। পছন্দটা কার? মানুষের, হ্যাঁ কি না? কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ইলমে গায়েব আছে যে 5ই অক্টোবর রাত 1টার সময়, রাত 1:15 এই চৌরাস্তায় সে আসবে, তার কাছে 4টে পছন্দ থাকবে, রাস্তা নাম্বার 1, 2, 3, 4। আল্লাহ জানেন সে রাস্তা নাম্বার 2 বেছে নেবে, তো আল্লাহ তাকদিরে লিখে দেন আগে থেকেই যে এই মানুষটা 5ই অক্টোবর রাত 1:15 রাস্তা নাম্বার 2 বেছে নেবে। তো রাস্তা নাম্বার 2 কে বেছে নেব, আল্লাহ নাকি সেই মানুষটা? মানুষটা বেছে নিয়েছে। তাহলে দায়ী কে, আল্লাহ না মানুষ? মানুষ। সে এগিয়ে যায়, আরও 3টে রাস্তা আসে, রাস্তা এ, রাস্তা বি, রাস্তা সি। সে রাস্তা এ বেছে নেয়। আল্লাহ জানেন সে রাস্তা এ বেছে নেবে, তিনি লিখে দেন। দায়ী কে? মানুষ। আল্লাহর কাছে ইলমে গায়েব আছে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনোই ভুল করেন না। আপনাকে পছন্দ দিয়েছেন, আপনি চুরি করে জীবন কাটাতে পারেন অথবা সততার সাথে, আপনি সততার সাথে কাটান। আল্লাহ তাআলা লিখে দেন যে এই মানুষটা সততার সাথে জীবন কাটাবে। তাহলে দায়ী কে? মানুষ। একটা হাদিসে আসে যে দোয়া তকদিরকে বদলাতে পারে, এটা সঠিক। উদাহরণস্বরূপ, আপনি পরীক্ষায় বসেন, আপনার পরীক্ষা খুব খারাপ হয়, আপনি জানেন ফেল করতে চলেছেন, আপনি বাড়িতে এসে দোয়া করেন, হে আল্লাহ আমাকে পাশ করিয়ে দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে থেকেই জানেন যে আপনি এই তারিখে পরীক্ষায় বসতে চলেছেন আর আপনি ফেল করবেন। আল্লাহ এটাও জানেন যে আপনি বাড়িতে এসে দোয়া করবেন, হ্যাঁ কি না? আল্লাহ এটাও জানেন যে আল্লাহ দোয়া কবুল করবেন কি না। আল্লাহ দোয়া কবুল করে নেন। তো তকদিরে লেখা থাকে যে এই মেয়েটি পরীক্ষায় যায়, ফেল করতে চলেছিল, বাড়িতে এসে দোয়া করে, আল্লাহ দোয়া কবুল করে নেন এবং তাকে পাশ করিয়ে দেন। তো আমরা জানি না কি হতে চলেছে, তাই দোয়া করা ভালো জিনিস। তাই আল্লামা ইকবাল বলেন, खुदी को कर इतना बुलंद कि हर तकदीर के पहले खुदा बंदे से खुद पूछे तेरी रजा क्या है। सुभान अल्लाह। তো তকদিরের মানে হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ইচ্ছা শক্তি দিয়েছেন 100% না 95, 98। আমি চাই আমি পৃথিবীকে ধ্বংস করে দেবো, আল্লাহ তা করতে দেবেন না। কিন্তু আল্লাহ আপনার পছন্দ আপনার উপর ছেড়ে দিয়েছেন, আপনাকে হেদায়েত দিয়েছেন কোরআন এবং হাদিসে। আপনি অনুসরণ করবেন কি করবেন না সেটা আপনার উপর স্বাধীন ইচ্ছা শক্তি আছে। কিন্তু যদি আপনি কোনো ভুল করেন আপনি দায়ী, আপনি কোনো ভালো কাজ করেন আপনি দায়ী। তো এই জন্যই তকদির সম্পর্কে আল্লাহর ইলমে গায়েব আছে। তো যে কোনো ভুল কাজ আপনি করেন আল্লাহ আপনাকে দিয়ে করান না। এটা যদি আপনি বুঝে নেন তাহলে ইনশাআল্লাহ আপনি কোরআন মাজিদের শিক্ষায় আমল করবেন এবং ইনশাআল্লাহ আপনি জান্নাতে যাবেন। আশা করি উত্তরটা পেয়েছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার নাম লক্ষণ। ডাক্তার সাহেব, আপনি একবার ভারতে অথবা আপনার কোনো বিবৃতিতে বলেছিলেন যে শ্রুতি এবং স্মৃতিশাস্ত্রের মধ্যে শ্রুতিশাস্ত্র অনুসরণ করা বেশি ভালো, মানে বেদ অনুসরণ করতে। কিন্তু আমি শ্রীমদ্ ভগবদ্ গীতা অনুসরণ করি, কারণ আমাদের বিশ্বাস অনুযায়ী যখন ভগবান শ্রীকৃষ্ণ এসেছিলেন তখন তিনি বলেছিলেন যে শেষ যে গ্রন্থটি সেটি হলো ভগবানের গান, অর্থাৎ শ্রীমদ্ ভগবদ্ গীতা। তাই আমি সেটি অনুসরণ করি। তো আপনার মত অনুযায়ী যেভাবে আপনি বলেন যে না আপনারা বেদ অনুসরণ করুন, আমার প্রশ্ন হলো যে আপনিও যেমন একজন মুসলিম হিসাবে হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ যে কিতাব, যেটা আপনার বিশ্বাস যে তার উপর যে ওহী নাজিল হয়েছে গোটা উম্মতের জন্য যে কি বলবো রহমতের যে, তা আপনি কুরআন মাজিদ অনুসরণ করেন। তো আপনি যদি খোদার শেষ কিতাব অনুসরণ করেন তাহলে আপনি সম্পূর্ণ। আর আমি যদি শ্রীমদ্ ভগবদ্ গীতা অনুসরণ করি তাহলে আপনি বলেন যে
আমি অসম্পূর্ণ। ভাই লক্ষণের খুব ভালো প্রশ্ন। সে বলছে যে আমার বক্তৃতায় বলেছি যে হিন্দু ধর্মে দুই ধরনের কিতাব আছে, শ্রুতি এবং স্মৃতি। শ্রুতি মানে যা সরাসরি আল্লাহর তরফ থেকে আসে, আর স্মৃতি মানে যা মানুষের লেখা। শ্রুতি যা আল্লাহর তরফ থেকে আসে সেটা উচ্চ স্তরের কিতাব। যদি শ্রুতি এবং স্মৃতির মধ্যে কোনো দ্বন্দ্ব হয় তাহলে আমরা শ্রুতি অনুসরণ করব, আল্লাহর কিতাব স্মৃতির নয়, যা মানুষের কিতাব। ভাই সাহেব প্রশ্ন করছেন যে আমি ভগবদ্গীতা অনুসরণ করি, যা শেষ কিতাব। আপনি কোরআন অনুসরণ করেন, যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ কিতাব। তাহলে পার্থক্য কেন? ভাই সাহেব আপনার একটু ভুল বুঝাবুঝি আছে। কুরআন মাজিদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিতাব নয়। সরি, আল্লাহর কিতাব। একদম ঠিক, ছোট ভুল, কোনো সমস্যা নেই। তো যদি আমি হিন্দুকে বলি ভগবান থেকে, সে বলবে শ্রুতিতে আছে। আমরা বলি আল্লাহর বাণী। যদি আল্লাহর কালাম এবং রাসূলের কথায় আমরা যাকে হাদিস বলি কোনো মতবিরোধ হয়, তাহলে আমরা কোরআন অনুসরণ করব। সঠিক আল্লাহ রাসূলের কিতাব, হাদিস এবং কোরআনের মধ্যে কখনো কোনো মতবিরোধ হবে না, কিন্তু কখনো কখনো হাদিস দুর্বলও হয়, মিথ্যাও হয়। যদি মতবিরোধ হয় তাহলে সেই হাদিস সঠিক হতে পারে না। তো কিন্তু কোরআনের হাদিস দুটোই আমাদের অনুসরণ করা উচিত, কিন্তু উচ্চ স্তরে আছে কোরআন। স্যার, যে স্মৃতিশাস্ত্র আছে, স্মৃতির মানে হলো স্মরণ করা, মনে রাখা, ঠিক আছে, যা স্মরণ করা হয়েছে। তো যদি আমি আপনার দৃষ্টিভঙ্গি থেকে কথা বলি, তাহলে কুরআন মাজিদ আপনার উপর ওহী হিসেবে এসেছিল। তো তিনি সেটা স্মরণ করতেন, তারপর শোনাতেন। তো আপনিও একভাবে স্মৃতিশাস্ত্র অনুসরণ করেন, এটা আমার প্রশ্ন। আমরা দুটোকেই স্মরণ করি, হাদিসকেও স্মরণ করি, কোরআনকেও স্মরণ করি। কিন্তু স্মরণ করার ক্ষেত্রে আমরা জানি যে কোরআন মাজিদ আল্লাহর কালাম, অনেক উদাহরণ আছে, অনেক প্রমাণ আছে। আমি বক্তৃতা দিয়েছি ইজ দ্য কোরআন গডস ওয়ার্ড। স্মরণ আমরা দুটোকেই করি। স্মরণ করার মাধ্যমে যদি প্রমাণ না করতে পারি তাহলে সেটা সঠিক হতে পারে না। সঠিক হাদিসেরও কোনো মুহাদ্দিস আছেন, তিনি বলবেন আমি শুনেছি অমুকের কাছ থেকে, অমুকের কাছ থেকে, অমুকের কাছ থেকে, তারপর যাবে সাহাবীদের কাছে, তারপর যাবে সাহাবীদের কাছে, তারপর যাবে আল্লাহ রাসূলের কাছে। ঠিক তেমনি কোরআন মাজিদও আমি শিখেছি আমার পিতার কাছ থেকে, আমার পিতা শিখেছেন তার উস্তাদের কাছ থেকে, তারপর যাবে সাহাবীদের কাছে, তারপর সাহাবীদের থেকে যাবে আল্লাহ রাসূলের কাছে। আপনি বুঝতে পারছেন, তাই না? তো দুটোরই স্মরণ করার পদ্ধতি একই, কিন্তু একটি আল্লাহর কালাম, আরেকটি রাসূলের কথা এবং রাসূলের আমল, তাকে হাদিস বলে। দুটোর মধ্যে পার্থক্য আছে, দুটোই স্মরণ করা হয়। আপনি বুঝতে পারছেন, তাই না? বুঝতে পারছি। একটি হলো আল্লাহর তরফ থেকে, আরেকটি হলো রাসূলের তরফ থেকে। তো স্যার, একইভাবে আমাদের যে কিতাব শ্রীমদ্ ভাগবত গীতা, সেটাও যেমন আপনার প্রথম অগ্রাধিকার হলো কুরআন মাজিদ, তো একইভাবে আমরাও স্মৃতির মধ্যে যেটিকে শ্রেষ্ঠ মনে করি সেটিকে শ্রীমদ্ ভাগবত গীতা মনে করি। আমি জানি, কিন্তু আপনি কোনো হিন্দু পণ্ডিতকে জিজ্ঞেস করেন শ্রুতি উচ্চতর না স্মৃতি, সে বলবে শ্রুতি। ভগবদ্গীতা যেমন স্যার শ্রুতিশাস্ত্র আসতে পারে, কারণ যদি বেদের মত অনুযায়ী আমাদের শ্রীকৃষ্ণ ভগবানের অবতার, তাহলে ভগবান যখন নিজে ভগবদ্গীতা বলেছেন, তাহলে সেটা স্মৃতিতে কিভাবে গণনা হবে? আপনার পণ্ডিতকে জিজ্ঞেস করেন। ভগবদ্গীতা মহাভারতের একটা অংশ। ইয়েস, আই নো, আমি প্রভুপাদের অনুসারী। ঠিক আছে, আপনি স্বামী প্রভুপাদের গীতা পড়েছেন, যা তিনি অনুবাদ করেছেন? পড়েছি আমি। তো তিনিও আর আমার তার সাথে শ্রীকৃষ্ণা মিশন ইসকন, ইয়েস, তার সাথে আমার 1-to-1 বিতর্ক হয়েছে। আমি বিতর্ক করেছিলাম। সরি স্যার। বুঝেছেন? তিনিও মেনেছেন যে এটি শ্রুতি। তিনি মানতেন স্মৃতি। কিন্তু স্বামী প্রভুপাদ কি বলেন? কি বলেন তিনি? ভগবদ্গীতা হলো বেদের অমৃত। অমৃত, বেদের অমৃত মানে বেদের নির্যাস, বেদের পাকা ফল। ভাই সাহেব, আপনি কথা বলবেন না আমি কথা বলবো? সরি স্যার, সরি। আপনি প্রশ্ন করলেন, জি। আপনি প্রশ্ন করতে দিলাম, জি। উত্তর আমি দেব না আপনি দিবেন? আপনি দেবেন। তো শুনবেন একটু? অবশ্যই। তো স্বামী প্রভুপাদ বলেন, তিনি বলেন যে বেদ যেমন গরু, তার দুধ বের করা হয়, সেটা হলো ভগবদ্গীতা। ঠিক? ইয়েস। তিনি বলেন আমি মানি না মানি সেটা ভিন্ন কথা। তো আমি তাকে বলেছিলাম একটি হলো শ্রুতি, যা ভগবানের তরফ থেকে, আরেকটি মানুষের লেখা কিতাব। ভগবানের কিতাবের নির্যাস যদি একজন মানুষ লেখে তাহলে কি তা ভগবানের কিতাবের চেয়ে ভালো হতে পারে? আর উত্তর হলো না, একদমই না। যদি ভগবানের কিতাব কোরআন মাজিদ হয়, একজন মানুষ সেটাকে সংক্ষিপ্ত করে লিখবে, কোরআনের 1% নয়, যে অনুবাদ সেটা মানুষের তরফ থেকে। কোরআন হলো বিশ্বের সবচেয়ে অনুবাদযোগ্য কিতাব, কারণ কোরআনে তো মহান কিতাব যে মানুষ যখন অনুবাদ করে তখন তার চেষ্টা করে তার একটা আভাস দিতে। তো কেউ এটা বলতে পারে না যে কোরআনের অনুবাদ কোরআনের চেয়ে ভালো, তা হতেই পারে না। তো যখন আমার বিতর্ক হলো, ইসকনের সেই লোক বলল ডাক্তার সাহেব আপনি একদম ঠিক বলছেন, কিন্তু এটা আমাদের বিশ্বাস। তো আমি তাকে বললাম
যদি বেদ ভগবদ্গীতার সাথে সাংঘর্ষিক হয় তাহলে কিসে মানবেন? বেদে মানা উচিত আপনার, সাংঘর্ষিক না হলে আলাদা কথা। আপনি বুঝতে পারছেন তো? বেদ হলো সর্বোচ্চ কিতাব, সবচেয়ে উঁচু কিতাব বেদ। বেদের পরে আসে উপনিষদ। স্মৃতির মধ্যে সবচেয়ে উঁচু হলো ভগবদ্গীতা। স্মৃতিতে, কিন্তু শ্রুতি থেকে উঁচু নয়। যদি কিছু লোক শ্রুতিকে উঁচু মনে করে, সেটা তাদের ভুল বোঝাবুঝি। আমি কি করব? আপনি বুঝতে পারছেন? যদি কেউ ভুল বোঝো তোকে মানে আমি কি করব? এটা হলো হিন্দু পণ্ডিতদের কথা, আমার কথা নয়। তো একজন মানুষ ভুল ভাবে, সেটা তার ভাবনা। আপনি বুঝলেন? আপনি শ্রুতিতে মানেন, ভগবদ্গীতায় মানেন বা বেদে মানেন। ভগবদ্গীতাতেও লেখা আছে 6ষ্ঠ অধ্যায় 20 নম্বর শ্লোকে, যারা জাগতিক জিনিসপত্রের সাথে জড়িত তারা অর্ধ দেবতাদের পূজা করে। 7ম অধ্যায় 18, 19 এবং 20 নম্বর শ্লোক খুলে দেখে নিন। হ্যাঁ, আপনার প্রভুপাদের অনুবাদেতেই। যারা অর্ধদেবতাদের পূজা করে তারা অর্ধদেবতাদের কাছে যাবে, তারা বস্তুপুত্র লোক। আর এই বস্তুপুত্র শব্দটির অনুবাদ স্বামী প্রভুপাদের সংস্কৃত থেকে। স্যার, এটি অধ্যায় 9, সরি, শ্লোক 25। জান্তি দেব ব্রতাং দেবা পিত্রান জান্তি ব্রতব্রতা ভূতানি ভূতেজ্জা জান্তি মদ জন বিমাম। যারা আমার ভক্ত তারা আমার কাছে আসবে। ওটা নয়, আপনি অধ্যায় নম্বর 7 দেখুন। আপনি 9 কেন খুলছেন? আপনার 7 আর 9-এর ভিতর পার্থক্য লাগছে কি? এটা কি ঠিক আমি 7 উদ্ধৃতি দিলাম, আপনি 9 যাচ্ছেন? হ্যাঁ, কিন্তু আমি উপদেবতাদের পূজারী নই, উপদেবতারা আলাদা। আমি আপনাকে কোথায় বললাম? আমি যে বলেছি সেটা ঠিক কিনা দেখুন তো। হ্যাঁ, একদম সঠিক। তাহলে কেন আপনি লোকদের অন্যদিকে নিয়ে যাচ্ছেন? না না স্যার। ভাই লক্ষণ, অন্তত সত্যের সঙ্গত দিন। আমি অধ্যায় নম্বর 7 থেকে উদ্ধৃতি দিচ্ছি আর আপনি বলছেন অধ্যায় নম্বর 9। আমার কাছে কোনো বই নেই, আমি মস্তিষ্ক থেকে বলছি, ঠিক তো? তো আমি যদি 7 থেকে উদ্ধৃতি দিই আর আপনি আমাকে না না ডক্টর সাহেব অধ্যায় নম্বর 9। আরে ভাই, আমিও ভগবদ্গীতার ছাত্র, ঠিক তো? ঠিক আছে। আমি স্বামী প্রভুপাদ নয়, কিন্তু আমিও তো ছাত্র, তাই না? আমি ছাত্র কি না? হ্যাঁ, সেটাই। আমি আমার মস্তিষ্ক থেকে উদ্ধৃতি দিচ্ছি, ঠিক তো? আমি যখন অধ্যায় 7 থেকে উদ্ধৃতি দিচ্ছি তখন আপনি অধ্যায় 9-এ কেন যাচ্ছেন? আমার মনে হয়েছিল যে আপনি ওই শ্লোকটি উদ্ধৃত করেছেন যে যারা ভূতের পূজা করে তারা ভূতের কাছে যাবে। পিতৃপুরুষদের পূজা ঠিক। জন্তি দেবব্রতাং দেবা পিত্রান জন্তি ব্রতব্রতা ভূতিনি জানতি ভূতেজ্জা জানতি মদজন ভীমাম। তো যারা আমার ভক্ত তারা আমার কাছে আসবে। একদম ঠিক। তাই আমরা ভূত না প্রেত না কি বলে যে পিতৃপুরুষরা আছেন, আমার পূর্বপুরুষরা, তাদের পূজা না করে এবং উপদেবতাদেরও পূজা না করে যা ভগবদ্গীতা বলে কৃষ্ণের পূজা করি। তাহলে আপনি মানেন যে মূর্তি পূজা ভুল, মানেন আপনি? না, কৃষ্ণের মূর্তি রাখা ভগবদ্গীতা অনুযায়ী নিখুঁত। অধ্যায় 12 যখন অর্জুন জিজ্ঞাসা করলেন যে আমি কার পূজা করব, তখন ভগবান অধ্যায় 12 দ্বিতীয় শ্লোকে বলেছেন যে যদি কেউ আমার সাকার রূপের পূজা করে তাহলে সে আমার অত্যন্ত প্রিয়, তাই আমি ভগবদ্গীতা অনুসরণ করি। তার মানে ভগবদ্গীতাতে বৈপরীত্য আছে। এখনই আপনি বললেন যে ভগবদ্গীতায় লেখা আছে মূর্তি পূজা খারাপ। আমি বলিনি স্যার। আরে আপনার স্বামী প্রভুপাদ বলেছেন। উপদেবতাদের পূজা করা বুদ্ধিহীন মানুষের কাজ। আমি উপদেবতাদের অনুসরণ করছি না, দুঃখিত। আমি শুধু কৃষ্ণকে অনুসরণ করি। একশ্বরবাদ, বহু ঈশ্বরবাদ নয়। আমি সবাইকে ভগবান মানি না, শুধু একজনকে মানি। আপনি যদি ডেমিগডের নিচে পাট্টিকায় পড়েন সেখানে লেখা আছে মূর্তি পূজাও। হ্যাঁ, তো আমি তো উপদেবতাদের পূজা করি না। মূর্তির পূজা করেন কি না? মূর্তির কথা অনুযায়ী আপনার মতে মূর্তি হলো একটি আকৃতি তৈরি করা, কিন্তু আমার মতে আদর্শ হলো কৃষ্ণ। আমি আপনার মত অনুযায়ী চলবো না, আমি শুধু জিজ্ঞেস করছি। আমরা এখন বিতর্ক করছি না, ঠিক তো? এটা বিতর্কের সময় নয়। আচ্ছা স্যার, সরি। আপনি যদি মাঝে হস্তক্ষেপ না করেন তাহলে লোকেরা বুঝবে। ঠিক আছে। আপনি কি মানেন যে ডেমিগডকে পূজা করা আপনি করেন? আমি কোথায় পাচ্ছি কেন? আমি কি করছি? আমি ডেমিগডসদের পূজা করি না। ভাই সাহেব, আমি আপনাকে প্রশ্ন করার সুযোগ দিয়েছি। জি স্যার। আপনি আমার সাথে বিতর্ক করতে চান? না স্যার। তো এই নিয়ম ভাঙা কি ভালো কথা? আপনি আমাদের নিয়ম ভাঙছেন। ভাঙবেন কি ভাঙবেন না? না না স্যার, এখন আপনি বলবেন, আমি শুনবো। ভাঙছেন কি হ্যাঁ কি না? ভাঙছেন কি না? জি স্যার। আর আমি তো মাশাআল্লাহ ধৈর্য ধরছি, কারণ আমার একজন অমুসলিম ভাই আমার সামনে দাঁড়িয়ে আছে, আমার হিন্দু ভাই সামনে দাঁড়িয়ে আছে। মুসলিম হলে কি হতো? মুসলিম হলে আমি বলতাম সরে যা ভাই, কারণ আপনি আমার অতিথি। আমি ধৈর্য ধরছি।
জি স্যার। আমি আপনাকে সম্মান করছি, কিন্তু সম্মান করার মানে এই না যে আপনি সব লোকের সময়, হাজারো লোক আছে এখানে, ঠিক তাই না? আমি তো শুধু বেদের ব্যাপারে বলছি, আমি ভগবদ্গীতার ব্যাপারে বলছি। যদি বেদ আর ভগবদ্গীতায় দ্বন্দ্ব হয়, বেদে লেখা আছে সেতার উপনিষদের 4 নম্বর অধ্যায় 19 নম্বর শ্লোক, नातस्त्रिपतमस्ति यजुर्वेद 32 নম্বর অধ্যায় 3 নম্বর শ্লোক, नातस्त्रिपतिमास्ति প্রতিমা মানে ছবি, অনুবাদ করলে হয়ে যায় ফটোগ্রাফ, পেন্টিং, আইডল, স্ট্যাচু। नातस्त्रिपतिमास्ति সেই খোদার, সেই ভগবানের কোনো প্রতিমা নেই, কোনো ফটোগ্রাফ নেই, কোনো পেন্টিং নেই, কোনো ছবি নেই, কোনো আইডল নেই, কোনো ভাস্কর্য নেই। এখন আমি বেদ থেকে উদ্ধৃতি দিচ্ছি। যদি বেদ আর ভগবদ্গীতায় দ্বন্দ্ব হয়, তাহলে হিন্দু ধর্মের হিসেব অনুযায়ী আপনাকে বেদ অনুসরণ করতে হবে। আপনি না করেন আমি কি করব? আমি জোর করতে পারি না। জি স্যার, আমি ভগবদ্গীতা ফলো করি। করুন না, আপনাকে যাকে অনুসরণ করতে ইচ্ছে করে করুন, কিন্তু আমি তো আপনাকে বলতে পারি আমি জ্ঞান সম্পর্কে কি জানি। বুঝে গেছি। আপনাকে ভগবদ্গীতা অনুসরণ করতে হবে, স্বামী প্রভুপাদকে অনুসরণ করতে হবে, স্বামী প্রভুপাদকে জিজ্ঞেস করতে হবে। আমি তো আপনাকে আটকাতে পারি না। আমি শুধু বলতে পারি যে আপনার কিতাবে এটা লেখা আছে, আপনাকে অনুসরণ করতে হলে করুন, না করতে হলে না করেন। কারণ কোরআনে লেখা আছে লা ইকরাহা ফিদ্দীন, ধর্মে কখনো কাউকে জোর করতে পারবেন না। আমি আপনার সাথে কথা বলতে পারি, মানলে ভালো কথা, না মানলে আমি বলবো নো প্রবলেম, আমি আপনার সাথে ঝগড়া করব না, ঠিক তাই না? থ্যাংক ইউ স্যার। আপনি কি আবার গবেষণা করেন? চলবে স্যার। ঠিক তাই না? আপনার আমার মাপকাঠি কি? কেউ যদি আমার সাথে বিতর্ক করতে চায়, তাহলে সে আমার সমকক্ষ হবে। লোকেরা বলবে আরে বাচ্চা ছেলের সাথে বিতর্ক করছে জাকির। আমারও তো ইজ্জত আছে ভাই, আছে কি নেই? আমার ইজ্জত। আপনাকে আমি শুনেছি। আবার কথা বলছেন। আপনার শ্রী শ্রী রবিশঙ্কর, শ্রী শ্রী রবিশঙ্কর, লাখো লোক তাকে ভগবান মানে, জানেন আপনি? আপনি তো মানেন না ভাই, আপনি কৃষ্ণের ভক্ত। জি স্যার। কার ভক্ত? কৃষ্ণ, পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ, কৃষ্ণের ভক্ত। কিন্তু আমি শ্রী শ্রী রবিশঙ্করের সাথে বিতর্ক করেছিলাম। হাজারো লোক তাকে ভগবান মানে। তিনি বলেছিলেন আমি 4 বছর বয়সে ভগবদ্গীতাকে মুখস্থ করে ফেলেছি। আমার বিতর্কে একটা শ্লোকও বলেনি ভগবদ্গীতার ব্যাপারে, 4 বছর বয়সে। ঠিকমতো মনে রাখেনি। তো আমার কথা হলো, আমার সাথে কেউ বিতর্ক করতে চায়, তাহলে আমার মজমা 10 লাখের অন্তত 2% তো নিয়ে আসুন, 20,000। আপনার হিন্দুদের মধ্যে থেকে কেউ 20,000 একত্রিত করতে পারে, আমার সাথে বিতর্ক করতে চাইলে আমি করব না স্যার। 20,000 এক বৈঠকে, ঠিক? আর অনেক হিন্দু আছে, আপনার সদ্গুরু জাগ্গি বাসুদেব, আপনার রামদেব বাবা, আপনার শ্রী শ্রী রবিশঙ্কর, তাদেরকে $1 মিলিয়ন দিলেও তারা আমার সাথে বিতর্ক করবে না। তিনি তো ভুল করে ফেলেছিলেন শ্রী শ্রী রবিশঙ্কর, আর এখন অনুতপ্ত। আমি আপনার সাথে বিতর্ক করলে লোকেরা বলবে বাচ্চা ছেলের সাথে বিতর্ক করছে। না স্যার। আপনি বুঝলেন? কিন্তু আমার আবেদন যে আপনি কোরআন মাজিদে পড়েন। আপনার স্বামী প্রভুপাদ তো বলেন না যে কোরআন পড়া হারাম? না বলেন স্যার। মাশাআল্লাহ। তো আমার আবেদন, আমার অনুরোধ, আমার আকাঙ্ক্ষা আমার ভাইয়ের কাছে, ছোট ভাইয়ের কাছে, যে অন্তত আপনি কোরআন মাজিদের অনুবাদ পড়েন। সেটা মানা জরুরি নয়, না, ঠিক তাই না? এখন এত ঘন্টা আপনি দিয়েছেন, আমি আপনাকে সময় দিয়েছি। আমার একটা অনুরোধ আছে, খোলা মনে কোরআন মাজিদ পড়েন। তারপর কোনো বাধ্যবাধকতা নেই, না মানতে হলে না মানুন। আপনাকে কোনো, যেভাবে আমি ভগবদ্গীতা পড়েছি, ইয়েস, একবার নয় কয়েকবার। আর সবচেয়ে বেশি পছন্দ আমার স্বামী প্রভুপাদের ভগবদ্গীতা, ইসকনেরটা। ধন্যবাদ স্যার। ঠিক তাই না? তো আপনি অন্তত একবার পড়েন কোরআন মাজিদ। অবশ্যই পড়ব ইনশাআল্লাহ। আমি তার অপেক্ষা করব ইনশাআল্লাহ। ধন্যবাদ স্যার। জাযাকাল্লাহ। আল্লাহ আপনাকে হেদায়েত দিন। জাযাকাল্লাহ। তাওরাত, জবুর ও ইনজিল। তাওরাত মুসা আলাইহিস সালামের প্রতি নাজিল হয়, দাউদ আলাইহিস সালামের প্রতি কোনটা? হ্যাঁ, জবুর। আর ইনজিল ঈসা আলাইহিস সালামের প্রতি নাজিল হয়। তো এখন এই 3খানা কেন স্বীকৃত নয়, অর্থ নয় কেন? কোরআন আছে, আর তা তো মিশ্র করে দেয় মানুষে। আর তার প্রচলন কেন নেই এখন? ভাষ্যের তাওরাত, ইনজিল, জবুর কেন নেই? ওই গ্রন্থ জিজ্ঞেস করলেন, আল্লাহ নাজিল করেন তাওরাত, জবুর, ইনজিল, এখন এসব নেই কেন? শুধু কোরআন কেন? ভাই সাহেবের যে বইয়ের সংকলন হয় না, প্রথম, দ্বিতীয়, তৃতীয় সংকলন, তো শুধু নতুন সংকলনে রাখা হয়, পুরোনোটা বাদ দিয়ে দেওয়া হয়। কেননা এই যে উদ্দেশ্য সকল গ্রন্থে, সকল ওহীতে, সেটা মূল বিষয় একই। এক খোদাকে মানো, তার ইবাদত করো, না তার কোনো প্রতিমা আছে, না কোনো মূর্তি আছে। কিন্তু যে ছোটখাটো কিছু বিষয় আছে, কিভাবে নামাজ পড়তে হবে সম্ভবত পরিবর্তন হয়,
কিছু খাদ্য হালাল ছিল, কখনো হারাম হয়, এই সামান্য কিছু বিষয় পরিবর্তন হতে পারে, যেহেতু মানুষে কিতাবে মিশ্রণ করে থাকে। যখন ওহিতে মিশ্রণ শুরু হয় তখন আল্লাহ একজন নতুন পয়গম্বরকে পাঠান, পুনরায় তা নিরসন করেন। কিন্তু যখন আল্লাহ তাআলা মনে করলেন যে এই সময় এখন ঠিক সময়, আপনি জিজ্ঞেস করবেন আল্লাহ তাআলা কেন সর্বপ্রথম কোরআন পাঠাননি? তো আমি উত্তর দেব যে আল্লাহ তাআলা জানতেন যে মানব জাতি তখন প্রস্তুত ছিল না কোরআন বহন করার জন্য। 1400 বছর আগে আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, তার যখন ধারণা হলো যে এই সময়টা ঠিক সময় নাজিল করতে, তিনি কোরআন নাজিল করেন। আর যখন নাজিল করেন তাতে লেখা আছে সূরা হিজর সূরা নম্বর 15 আয়াত নম্বর 9 যে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেন আর আল্লাহ তাআলা এই কোরআনকে সংরক্ষণ করবেন। এরপর কেউ এই কোরআন মজিদে মিশ্রণ করতে পারবে না। আপনি যত চেষ্টা করেন না কেন, বর্তমান সময়ে লক্ষ লক্ষ মানুষ কোরআন মজিদ মুখস্থ করে রেখেছেন। এখানে দুনিয়ার অসংখ্য হাফেজ রয়েছেন, লক্ষ লক্ষ হাফেজ রয়েছেন যারা কোরআন মজিদকে নিজেদের অন্তর থেকে আবার পুনরাবৃত্ত করতে পারেন। তারা কোরআন অন্তস্থ করেছেন। যত চেষ্টা করেন বর্তমান সময়ে যদি আপনি সমস্ত কোরআন মজিদ পুড়িয়েও ফেলেন নওজুবিল্লাহ, তারপরও সম্ভব নয় যে কোরআন আপনি শেষ করতে পারবেন। কেননা আল্লাহ তাআলার অঙ্গীকার যে কোরআন আমি নাজিল করেছি, আমি তা সংরক্ষণ করব। এই জন্য এরপর আর কোনো কোরআন আসবে না, নতুন কোনো ওহী আসবে না। এজন্যই আল্লাহ তাআলা বলেন যে শেষ ওহীর সংরক্ষণ করবেন, কেননা কিয়ামত পর্যন্ত সকল মানুষের জন্য একটা দিক নির্দেশনা বিদ্যমান। শুভ সন্ধ্যা স্যার, আমি অমর। আসলে আমি কিছু জানতে চাই। ইসলাম সম্পর্কে আমার তেমন কোনো ধারণা নেই, তবে শুনি প্রত্যেক ধর্মেই বলে অন্য ধর্মানুসারীদের কষ্ট দিও না, কিন্তু তা সত্ত্বেও ধর্মের নামে এত হত্যাযজ্ঞ চলে গোটা বিশ্বে। এই বিভিন্ন ধর্মের পার্থক্য কিভাবে আমরা প্রতিহত করতে পারি? আমি বলেছি যে প্রায় আমার মতে যত দাঙ্গা ফ্যাসাদ হয় তার দায় রাজনীতিবিদদের। নিজেদের ব্যক্তিগত স্বার্থের জন্য ধর্মের নামে দাঙ্গা ফ্যাসাদ করিয়ে যাচ্ছে। এজন্য প্রত্যেক হিন্দু, প্রত্যেক মুসলমান যদি তাদের ধর্মগ্রন্থকে সঠিকভাবে পড়ে আর তার অনুসরণ করে, এই দাঙ্গা ফ্যাসাদ দূর হয়ে যাবে। যেভাবে কোরআন মজিদে লেখা আছে সূরা ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 64-তে, তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনা বাইনাকুম, এসো সেই কথাই যা তোমাদের আমাদের মধ্যে এক। লোকদের মাঝে এ বিষয়ে ভুল ধারণা কেন? ভাই সাহেব জিজ্ঞেস করলেন এ কারণে কেন ভুল ধারণা? একদম ঠিক, ভুল ধারণা এজন্য যদি ভুল ধারণা দূর করা হয় আর যদি আমরা একে অন্যের ধর্মকে জানি, তো আমাদের ধারণা হবে যে সকল ধর্মই বলে খোদা এক, একই আল্লাহ, একই ঈশ্বর, আর শুধু ওই ঈশ্বরের ইবাদত করা উচিত, তিনি ব্যতীত নয়। ইনশাল্লাহ ভ্রাতৃত্ব বাড়বে আর একে অন্যকে বুঝতে পারবেন, আর এই দাঙ্গা ফেসাদ একেবারেই দূর হয়ে যাবে। ধন্যবাদ স্যার।